যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। গ্রামের এক পুরনো অভিশাপ, এক রহস্যময় ক্ষুধার্ত আত্মা আর তার প্রতিশোধের ভয়ঙ্কর ইতিহাস। অন্নপুর গ্রামে রাত নামলে শুরু হয় এক অজানা আতঙ্ক। শিশুর কান্না, নারীদের অদ্ভুত মন্ত্রোচ্চারণ আর বাতাসে ভেসে আসা এক অশরীরী হিস হিসে স্বর। ৩০ বছর পর আবারও ফিরে এসেছে দুলারি। সে কি এবারও শুধু প্রতিশোধ নিয়েই থামবে, নাকি তার তৃষ্ণা মেটাতে গ্রামবাসীদের দিতে হবে নতুন কোনো বলি? এই গল্পের প্রতিটি শব্দ আপনাকে ঠান্ডা স্রোতে শিহরিত করবে, প্রতিটি মুহূর্তে দেবে গা ছমছমে অনুভূতি। তাহলে আপনারা প্রস্তুত তো? কানে হেডফোন লাগান, আলো নিভিয়ে দিন, আর হারিয়ে চলুন অন্নভুক গল্পের রহস্যময় দুনিয়ায়। সাবস্ক্রাইব করুন মাঝরাতের গল্প চ্যানেলটিকে এরকম আরও নিত্য নতুন গল্প শোনার জন্য। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের বিশেষ নিবেদন, লেখিকা অনন্যা পালের লেখা অন্নভুক। আয় দুলারি আয়, পরের ব্যাটারে নিয়ে যা। আবার বাচ্চারে ছেড়ে তুই এই ব্যাটারে খা। অন্নকুটার অন্ন দেব দুহাত ভরে তোরে। মারুন চাপি বন্ধ করে রেহাই দে মোদের। অর্ধনগ্ন জনাকুড়ি নারী মূর্তি অমাবস্যা রাতের আধারে সম্মিলিতভাবে বারংবার মন্ত্রোচ্চারণ করার মতো করে বলে যাচ্ছে এই অদ্ভুত ছড়াটি। চারিদিকে ঢেকে রয়েছে ঘন নিকষ অন্ধকারে। অর্ধনগ্ন সেই নারীরা অগ্নিকুণ্ডলীটিকে সাক্ষী রেখে তার চারিপাশে সারিবদ্ধভাবে ঘুরে চলেছে আর আউড়ে চলেছে এই অন্নকূটার মন্ত্র। অনেক দূরে মাটির উপরে শোয়ানো রয়েছে একটি বছর ৫-এর শিশুর দেহ। কপালে রক্তচন্দনের তিলক এবং নগ্ন দেহে লাগানো হয়েছে হরিদ্রার লেপ। ক্রমে মন্ত্র উচ্চারণের তীব্রতা বেড়েই চলেছে, সাথে ওই দূর আকাশবাণী জমা হচ্ছে ঘন কালো মেঘেদের আস্তরণ। ওই দলবদ্ধ নারীদের মধ্যে থেকে এবার বেরিয়ে আসে এক বছর ৮০ বৃদ্ধা, যার সারা মুখমণ্ডলী কি নির্মম হিংস্রতায় ভরা। ক্রূর দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে ওই ঘুমন্ত শিশুটির দিকেই। হিসিসে কণ্ঠে সে এবার আদেশে সুরেই বলে, সময় হয়েছে, সময় হয়েছে ওই ব্যাটারে দুলারিকে অর্পণ করার। আয় আয় আয়, সকলে আয়। সাথে সাথেই সেখানে থাকা বাদবাকি মহিলারা অদ্ভুত এক শব্দ করে হাসতে থাকে আকাশের দিকে মুখ করে। তাদের প্রত্যেকের মুখই সিঁদুরে মাখা, কপালে জল জল করছে হলুদের টিপ, কণ্ঠে বনফুলের মালা। তার উগ্র ঘ্রাণে মাদকতায় ভরে উঠেছে আজ আজমগড়ের জঙ্গল। ওই মহিলারা বাচ্চাটির দেহটিকে তুলে নিয়ে গিয়ে আবারও শুইয়ে দেয় এক বিশেষ চক্রের মাঝখানে। চক্রটি প্রস্তুত করা হয়েছে নানান রঙের আবিরের মাধ্যমে। সেই চক্রের ৪টি কোণে বসানো রয়েছে ৪টি পশুর করটি, জ্বালানো রয়েছে অসংখ্য প্রদীপ। তার ঠিক মাঝ বরাবর সেই বাচ্চাটিকে শুইয়ে দিয়ে তার সারা শরীর লাল কাপড়ের আস্তরণে ঢাকা হলো। এবারে সেই বাচ্চাটির দেহের উপর ঢেলে দেওয়া হলো ১ বস্তা ধান। আশেপাশের মহিলারা উচ্চস্বরে উলুর ধ্বনি দিতে শুরু করেছে, সাথে বারংবার উচ্চারণ করে যাচ্ছে অন্নকূটার মন্ত্র। আয় দুলারি আয়, পরের ব্যাটারে নিয়ে যা। আবার বাচ্চারে ছেড়ে তুই এই ব্যাটারে খা। অন্নকূটার অন্ন দেব দুহাত ভরে তোরে।
মারণ চাপি বন্ধ করে রেহাই দে মোদের। বাচ্চাটির সারা শরীর ঢেকে দেওয়া হয়েছে সেই ধানের মাধ্যমে। ঠিক সেই মুহূর্তে যেন অমাবস্যার আকাশেও দেখা মিলল এক ফালি রক্তাক্ত চাঁদের। সেই চাঁদের লালচে রশ্মি অলৌকিকভাবে সরাসরি এসে পড়ে ওই ধানের স্তূপের মাঝে। আর তখনই সারা জঙ্গল কাঁপতে থাকে ভয়াবহ ভূমিকম্পে। দুলারি আসছে, আসছে দুলারি, উলুধ্বনি দাও, সকলে ফুলোর বাতাস নিয়ে আহ্বান করো দুলারিকে। বৃদ্ধার কথা মতো সেখানে উপস্থিত মহিলারা উচ্চস্বরে উলুধ্বনি দিতে শুরু করে। সাথে এই মুহূর্তে কোথা থেকে যেন ভেসে আসছে সহস্র কাকের কর্কশ আর্তনাদ। ফুলোর বাতাসের দাপটে যেন ছোটখাটো ঘূর্ণির সৃষ্টি হয়েছে এই স্থানে। সারা জঙ্গলে চলছে এক নারকীয় তাণ্ডব। উন্মাদের মতো ওই মহিলারা চিৎকার করে চলেছে। ধানের স্তূপের সম্মুখভাগে বসে থাকা ওই বৃদ্ধা সাধিকা একটানা বলে চলেছে অস্পষ্ট কিছু মন্ত্র। ওম রুদ্রকাষ্ঠ জলন্মায়ং ত্রাস্যম ভয়ং अच्छन्नं तीहि तीहि करा। ওম রুদ্রকাষ্ঠ মাথার সাদা চুল মুখের উপরে এসে পড়েছে ওই বৃদ্ধা। উন্মাদের মতো মাথা দোলাতে দোলাতে সে তার পাশে রাখা পাত্র থেকে তুলে নিল বিশাল এক তলোয়ারের মতোই কোনো অস্ত্র। আর তারপরেই সেই ধানের স্তূপের উপর বসিয়ে দিল সেই অস্ত্রের কোপ। সাথে সাথেই রক্তে রেঙে উঠল ওই ধানের স্তূপ। ওই বৃদ্ধা নৃশংসভাবে একের পর এক কোপ বসাতেই থাকলো এই ধানের স্তূপের আড়ালে থাকা বাচ্চাটির শরীরে। একবার আর্ত চিৎকার করে চিরকালের মতো স্থির হয়ে গেল শিশুটির দেহ। আর ওই বৃদ্ধা নারকীয় তাণ্ডব চালিয়ে যেতে থাকলো এই শিশুটির মৃতদেহের ওপর। আর বলে যেতে থাকলো, আয় দুলারি আয়, পরের ব্যাটারে নিয়ে যা, আবার বাচ্চারে ছেড়ে তুই এই ব্যাটারে খা। অন্নকূটার অন্ন দেব দুহাত ভরে তোরে, মারণ চাপি বন্ধ করে রেহাই দে মোদের। আজ বহুদিন পর অন্নপুরা গ্রামের আকাশে দেখা মিলেছে ঘন কালো মেঘের। মাটির সোদা গন্ধ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। হয়তো কিছুক্ষণের মধ্যেই অকাল শ্রাবণ ধারায় ভাসবে গোটা গ্রাম। একেই কার্তিক মাসের শেষ সপ্তাহ চলছে। গ্রামের দিকে এর মধ্যেই ভালোই শীত পড়ে গেছে। হাওয়া দিলেই গাটা কেমন শিরশির করে ওঠে। তার মধ্যে যদি এই অকাল বর্ষণে যে প্রকৃতি ব্যাকুল হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। 4 দিন পরেই আবার নবান্ন উৎসব আসতে চলে। গ্রামের প্রতিটি ঘরে নতুন ধান উঠবে। গ্রাম বাংলার বুকে আজও বেশ জমজমাট করেই আয়োজন করা হয় এই নবান্ন অনুষ্ঠান। তবে হয়তো কেবল ব্যতিক্রমী এই অন্নপুর গ্রাম। কারণটা না হয় আপনারাই খুঁজে নেবেন। যাই হোক, এখন গল্পে ফেরা যাক। ভর দুপুরেও যেন গোটা গ্রামে ঘনিয়ে এসেছে নিশুতি রাতের আধার। গায়ের বেশ কয়েকটা বাড়িতেই ইতিমধ্যেই জ্বলে উঠেছে বৈদ্যুতিক বাতি। নিজের ঘরে বসে এক নাগারে রবি ঠাকুরের আমাদের ছোট নদী কবিতাটা পাঠ করে চলেছে বছর 7 ছোট্ট অনি। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পাড়ে ভাঙা তার পাড়ে খেলা করে সাপ, জলে কুমির ডাকে, শেয়াল ডাকে চাপ। বর্ষা এলে নদী হয় ভরা তরঙ্গ, ধারে এসে যায় গরু, আসে নানান জন। নদী ধারে ধান খেতে মাছ রাঙা উড়ে, তীরে বসে থাকে মেঘলা আকাশ ঘিরে। অনির আধো আধো মিঠে গলার স্বরে দত্তবাড়ির প্রতিটি কণা যেন ভরে উঠেছে। ছেলের পড়াশোনা নিয়ে কখনোই বিশেষ মাথা ঘামাতে হয়নি পরমাকে। ছোট্ট বয়স থেকেই অনি অন্যান্য বাচ্চাদের তুলনায় পড়াশোনার প্রতি বেশ মনোযোগী। প্রতি বছর ক্লাসে ফার্স্ট হয় ও। কিন্তু এই মাসখানেক হলো তাকে নিজের স্কুল বদলাতে হয়েছে। দুর্গাপুর থেকে ওদের চলে আসতে হয়েছে কোচবিহারের কাছে আজমগড়ে। পরমা স্বামী দিবাকর এই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের সাথে যুক্ত রয়েছেন।
তাই ওদেরকেও দিবাকরের সাথে চলে আসতে হয়েছে আজমগড়ের প্রত্যন্ত গ্রাম অন্নপুরে। আর গ্রামের এই দত্তবাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন এই গ্রামেরই মোড়ল নিত্যানন্দ মহাশয়। গ্রামের একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও তার পরিবারে থাকার জন্য বিশাল বনেদি বাড়িটাই উনি বেছে নিয়েছিলেন। বছর 20 আগেই এই দত্তবাড়ির লোকেরা এখানে বসবাসের সমস্ত পাট চুকিয়ে বরাবরের জন্য পাড়ি দিয়েছেন শহরে। এই বাড়ির কর্তা মুকুন্দ বিহারী বাবু পরবর্তীতে এই বাড়ি বিক্রি না করে ভাড়া দেওয়ার ব্যবস্থাই করেছিলেন। এরপর থেকে শহর থেকে আগত অতিথিদের জন্য আশ্রয়স্থল হয়ে ওঠে অন্নপুরের এই দত্তবাড়ি। গ্রামে আসার পর দিবাকর যখন পরমা আর অনিকে নিয়ে এই বাড়িতে আসে, তখন প্রথম দেখাতেই এই পুরনো দিনের বনেদি বাড়ি বড্ড ভালো লেগে গিয়েছিল পরমার। বাড়ির পিছনে রয়েছে বিশাল পুকুর, বাড়িটির চারিদিকে ঘুরিয়ে বাগান করা নানান রকমের ফুলের গাছের সমাহার। ছেলের মাথায় সস্নেহে একবার হাত বুলিয়ে দেয় পরমা। অনি বইয়ের উপর থেকে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, মা মা আজকে দুপুরে কি রান্না করবে গো? এই বৃষ্টি বাতলার দিনে একটু খিচুড়ি করব, বাছা খাবি? আচ্ছা মা, তাই করো। মা মা বাবা কখন আসবে গো? আকাশের যা অবস্থা দেখছি, এই বেলা তোর বাবা ফিরবে বলে তো মনে হচ্ছে না রে খোকা। হয়তো একেবারে রাতেই ফিরবে। ঠিক আছে, তুই মন দিয়ে পড়, আমি যাই একটু হেসেলে রান্না বসাই। ছাদে আবার জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, ওইগুলোকেও তুলে আনতে হবে। আমি উঠি এখন। রান্নাঘরে ঢুকে চালের হাঁড়ি খুলতে গিয়ে পরমা লক্ষ্য করে চালের হাঁড়িতে চাল বাড়ন্ত। ও হো, দেখো কাণ্ড! ভাবলাম একটু খিচুড়ি বসাবো, কিন্তু এদিকে যে চালের হাঁড়িতে চালই বাড়ন্ত। কি যে করি! বেলা বাড়ছে, ছেলেটার মুখে দুটো অন্ন তুলে দেব, সে উপায় নেই। উফ! হতাশ কণ্ঠে কথাগুলো বলে পরমা। বেশ কিছুক্ষণ নানান পাত্র ঘাটাঘাটি করার পরে ওর মনে পড়ে সিঁড়ির নিচে থাকা ছোট্ট ভাড়ার ঘরটার কথা। এক কাজ করি বরং, ভাতের চাল নাই বা এখানে রইল, ভাড়ার ঘরে তো বেশ কয়েক বস্তা চাল রাখা রয়েছে। যাই কি বরং বস্তা থেকেই চাল বার করে আনি। তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েই আবার ছাদে ছুটতে হবে। উফ, আর পারি না বাপু। গ্রাম্য বউদের মতো শাড়ির আঁচলটা কোমরে গুজে রান্নাঘর থেকে একটা পাত্র নিয়ে পরমা এগিয়ে এলো সেই ভাড়ার ঘরের দিকে। ভাড়ার ঘরে ঢুকে পরমা দেখে 2-3টি চালের বস্তা আগে থেকেই সেখানে রাখা রয়েছে। সারা বছরের জন্য চালের জোগান করে রেখেছে দিবাকর আগে থেকেই, কারণ দিবাকর স্বাস্থ্যকেন্দ্রের কাজে এতটাই ব্যস্ত থাকে যে বাজার হাট ঠিকমতো করে উঠতে পারে না। অন্যদিকে আবার এই গাঁয়ে সপ্তাহে কেবল একদিনই হাট বসে, তাই আগে থেকেই দিবাকর সমস্ত রকম মুদিখানার জোগান বাড়িতেই করে রাখে। পরমা চালের বস্তা থেকে বেশ খানিকটা চাল ভরে নিল নিজের সঙ্গে করে নিয়ে আসা বড় পাত্রটার মধ্যে। তারপর ভাড়ার ঘরের দরজা লাগিয়ে সে রান্নাঘরের দিকে হাঁটা দেয়। কিন্তু এই ভাড়ার ঘর থেকে বেরোনোর পর পরমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করেছে। বারবার মনে হচ্ছে কেউ বুঝি ওর পিছু নিয়েছে। গাটা হঠাৎ করেই কেমন যেন ছমছম করে ওঠে পরমার। হঠাৎ একেবারে কাঁধের কাছে কার যেন হিমশীতল নিঃশ্বাস অনুভব করে। পরমা সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকায়, কিন্তু কিন্তু কোথাও তো কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা। আমার কেন জানি না বারংবার মনে হচ্ছে আমার পেছনে পেছনে কেউ আসছে। কাঁধের উপর কার যেন শীতল নিঃশ্বাস অনুভব করলাম আমি, কিন্তু কিন্তু সেটা হবেই বা কি করে? বাড়িতে আমি আর অনি ছাড়া তো কেউ নেই। তাহলে মনে মনে নিজের ইষ্ট নাম স্মরণ করে তাড়াতাড়ি পা চালিয়ে হেঁসেলের দিকে এগিয়ে যায় পরমা।
সমস্ত সবজি কেটে ধুয়ে রাখে সে। তারপর উনুন ধরিয়ে ভাতের হাঁড়িতে জল গরম বসিয়ে কলঘরে যায় চাল ধোয়ার জন্য। ততক্ষণে সারা গ্রাম ডুবে গেছে নিকষ অন্ধকারে। আজ যেন সবটাই কেমন অন্যরকম মনে হচ্ছে পরমার। মনের ভেতরটা চঞ্চল হয়ে উঠেছে অজানা কোনো সর্বনাশের আশঙ্কায়। গুরুম গুরুম করে বেশ কয়েকবার মেঘের গর্জনও শোনা যাচ্ছে। না, আর অপেক্ষা করা যাবে না, যে কোনো মুহূর্তেই বৃষ্টি এসে পড়তে পারে। কলঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে যায় পরমা। ভাতের হাঁড়িতে ভেজানো চাল ঢেলে দিয়েই সে সিঁড়ির দিকে ছুটে যায়। বাইরে তুমুল বেগে হাওয়া বইছে, হয়তো ঝড় উঠবে এক্ষুনি। ছাদের দরজাটা খুলতেই একরাশ দমকা বাতাস এসে ধাক্কা মারে পরমাকে। লক্ষ লক্ষ তীর যেন বাতাসের বুক চিরে শনশন শব্দে ধেয়ে আসছে। এই কয়েক মুহূর্তের মধ্যে কি তুমুল বেগে ঝড়টাই না উঠেছে। আকাশের দিকে চাইলে মনে হবে দোয়াতের কালো কালি যেন ঢেলে দিয়েছে সমগ্র আকাশের বুকে। হাওয়ার সাথে ভেসে আসছে ধুলো, বালি, শুকনো পাতা সব। বুকের ভিতরটা কেমন যেন ধরপড় করতে শুরু করেছে পরমার। ছাদে শুকোতে দেওয়া জামদানি শাড়িটা উড়ে যায়নি তো? দাদার বিয়ের জন্য কিনেছিল পরমা, বড় শখের সেই শাড়ি। ছাদের অপর প্রান্তে এগিয়ে যায় পরমা। না, শাড়িটা তার উড়ে যায়নি ঠিকই, কিন্তু অনির স্কুলের ইউনিফর্ম সেটা কোথায়? ও বৌমা, এটা কি তোমার খোকার জামা নাকি গা? পরিচিতি কণ্ঠধ্বনি শুনে হাসির রেশ ফুটে ওঠে পরমার ঠোঁটে। পিছন ঘুরে তাকাতেই পরমা দেখে মুখার্জি কাকিমা অনির সাদা শার্টটা হাতে নিয়ে ছাদের ধারেই দাঁড়িয়ে রয়েছেন। আসলে পরমাদের বাড়ির একেবারে গা ঘেঁষে গড়ে উঠেছে মুখার্জিদের বাড়ি। সেই বাড়ির কর্ত্রী, তার বয়স আনুমানিক 60-এর কাছাকাছি। তার নাম উমা মুখার্জি। এখানে আসার কয়েকদিনের মধ্যেই পরমার আলাপ হয়েছিল উমা মুখার্জির সাথে। বিধবা মহিলা, এই বাড়িতে একাই থাকেন। ছেলে বৌমা কাজের সূত্রে দিল্লিবাসী, তাই একাকী একঘেয়ে জীবনে কথা বলার সঙ্গী হিসেবে খুব সহজেই আপন করে নিয়েছেন পরমাকে। হাসি মুখে পরমা এগিয়ে আসে উমা দেবীর দিকে। হ্যাঁ গো কাকিমা, ওটা অনির স্কুলের ইউনিফর্ম, শুকোতে দিয়েছিলাম। যা ঝড়ের দাপট, বাপরে, এমন ঝড় জীবনে দেখিনি শহরে। এই অন্নপুরে যখনই ঝড় ওঠে এমন ভয়াবহ রূপই ধারণ করে। এখানেই তো আসো, ধীরে ধীরে সব দেখতে পাবে। কথা বলতে বলতে শার্টটা উনি এগিয়ে দেন পরমার দিকে। তাই তো দেখছি গো কাকিমা, তাই এখানে তুমি ছিলে তাই খোকার শার্টটা পেলাম, না হলে এই ঝড়ের তাণ্ডবে খোয়া যেত নতুন জামাটা। উমা দেবী রোদে শুকাতে দেওয়া আঁচড়ের শিশিগুলো তুলতে তুলতে বলেন, হ্যাঁ রে বৌমা, এখানে ঝড় উঠলে এখানকার মানুষজনদের যে কত কি খোয়া যায় তার অন্ত নেই। পরমা ছাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জামা কাপড়গুলো তুলতে তুলতেই উমাদেবীকে উদ্দেশ্য করে বলে, তোমারও নিশ্চয়ই কিছু খোয়া গেছে কাকিমা। উমাদেবীকে এই কথার কোনো উত্তর দিতে না দেখে পরমা আবারও এক কথা বলে, কি গো কাকিমা, কিছু বলছো না যে? খোয়া তো গেছে অনেক কিছুই রে বউ। এই গায়ের প্রতিটা মানুষই যে অকালের এই বৃষ্টিকে বড়ই ডরায়। কেন গো কাকিমা, ভয় পায় কেন? এই বৃষ্টিতে কি আছে? উমাদেবী হঠাৎ করে কেমন যেন গম্ভীর হয়ে উঠেছেন। পরমা উমাদেবীর দিকে তাকিয়ে উচ্ছ্বাসিতভাবে কিছু বলতে গিয়েও চুপ করে যায়। কাকিমা কেমন যেন কঠোর শীতল দৃষ্টিতে স্থিরভাবে তাকিয়ে রয়েছে পরমার দিকে। ওনার এমন দৃষ্টি আগে কখনোই দেখেনি পরমা। কাকিমাকে বড্ড অচেনা বলে মনে হচ্ছে ওর। বৃদ্ধা হঠাৎই ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, সব কিছুর কারণ জানা কি খুব প্রয়োজন বউ? যে কাজটা তুমি করছো সেটা করে খোকার কাছে যাও।
একে এই অকাল বৃষ্টি, তার উপর কদিন পরেই নবান্ন। এই সময় বাচ্চাদের একা রাখা মোটেই ঠিক না বউ। কেন কাকিমা আপনি এমন বলছেন? সামনে নবান্ন, এই যে হিন্দুদের জীবনে খুবই পবিত্র দিন। এই দিনকে নিয়ে অযথা আপনি ভয় পাচ্ছেন কেন? তোমরা শহরের মেয়েরা যে বাসাল হও তা আমি আগেই শুনেছিলাম, আর আজ হাতে নাতে তার প্রমাণও পাচ্ছি। যেটা বললাম সেটা করো, এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় এটা নয়। কাকিমার এই কথায় যেন বুকের ভিতরটা মুচড়ে ওঠে পরমার। কেউ কোনোদিন ওর সাথে এমন রুক্ষভাবে কথা বলেনি, আর এই মহিলাকে সামান্য একটা প্রশ্ন করতেই এমনভাবে কথা শোনালো পরমাকে। চোখটা ভীষণ জ্বালা করছে ওর রাগে আর অভিমানে। সারা শরীর রি রি করছে পরমার। আর কথা না বাড়িয়ে ছাদে শুকাতে থাকা জামা কাপড়গুলো টেনে নিয়ে দরজার দিকে এগিয়ে যায় ও। বৌমা শোন। হঠাৎই পিছন থেকে শান্ত গলায় ডেকে ওঠেন উমাদেবী। রাগ করিস নে মা, তোর ভালোর জন্যই বলেছি মা গো। পরমা ফিরে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে। বৃদ্ধার গলার এমন স্নেহময়ী ডাক অস্বীকার করার ক্ষমতা ওর নেই। আবারও ছাদের ওই প্রান্তে এগিয়ে যায় পরমা, যেদিকে উমাদেবী দাঁড়িয়ে রয়েছেন। বলো কাকিমা, কি বলবে? মা রে, আর যতক্ষণ না এই দুর্যোগ কাটছে ততক্ষণ তুই কিন্তু ভুলেও ভাত বসাবি নি। ভাতের সোদা সুবাস যেন কোনো মতেই ছড়িয়ে না পড়ে চারিদিকে। জানি ওর মনে হয়তো অনেক প্রশ্ন মাথা ছাড়া দিয়ে উঠছে, কিন্তু বিশ্বাস কর মা, এই এত কিছু নিষেধাজ্ঞার অনেক কারণ রয়েছে। সঠিক সময় আসলে তোকে নিজেই আমি সবটা জানাবো। কিন্তু কাকিমা, আমি যে ভাত বসিয়ে দিয়েছি ইতিমধ্যেই, পুরো হয়ে গেছে। ছেলেটাও খাওয়ার জন্য ছটফট করছিল, তাই আমি নতুন বস্তা কেটে চাল নিয়ে ভাত ফুটোতে দিলাম। এতক্ষণে তো মনে হয় ভাত ফুটেও গেছে। পরমার মুখ থেকে এই কথা শোনা মাত্রই অজানা ভয়ে আতঙ্কে উমাদেবীর সারা মুখ বিবর্ণ হয়ে ওঠে। ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠে উনি বলেন, হে কি সর্বনাশ করেছিস পোড়ার মুখী! আজকের দিনে তোকে নতুন চালের বস্তা থেকে চাল নিয়ে ভাত বসাতে হচ্ছিল। হায় হায় ঈশ্বর, এবারে কি হবে আমাদের? আমাদের আবারও কি এই গায়ের বুকে সেই? কিছু একটা বলতে গিয়েও চুপ করে যান বৃদ্ধা। নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করছেন তিনি। রাগে নয়তোবা আগত সর্বনাশের ভয়ে সারা শরীর ওনার রীতিমতো থরথর করে কাঁপছে। দু হাতে চেপে ধরেছে নিজের মাথা। পরমা এসব দেখে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কি হলো কাকিমার? কি এমন বলল ও, তার জন্য এমন অদ্ভুত ব্যবহার করছেন উনি? ভয়ে ভয়ে পরমা উমাদেবীকে আবারও কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তার আগেই উমাদেবী বলে ওঠেন, তুই এই মুহূর্তে হেসেলে যা। হাড়ি সরা ভুলেও খোলার চেষ্টা করবি না। নে, হাড়ি শুদ্ধ ভাত এই মুহূর্তে তুই মাটির তলায় পুঁতে দিয়ে আয়। যা যা এক্ষুনি, আর দেরি করিস নে বউ। না জানি এর মধ্যেই ওই ডাইনি কি সর্বনাশ ঘটিয়ে ফেললো। নিজের সন্তানকে রক্ষা কর বউ, রক্ষা কর। এই অন্নপুরের ওপর আবার ওই কালো অভিশাপের করাল ছায়া পড়তে দিস নে। যা বউ যা। বৃদ্ধার এই কথায় পরমার বুকের ভিতরটাও কেমন যেন হু হু করে উঠল। নিচে যে অনি একা রয়েছে, সত্যি যদি কিছু ঘটে যায়, কি করে রক্ষা করবে ও নিজের সন্তানকে? ওর অজান্তে একটা ভুলের জন্য কি চিরকালের জন্য ওর কোল শূন্য হয়ে যেতে চলেছে? হাতে ধরে থাকা জামা কাপড়গুলো অজান্তে কখন যে খসে পড়েছে ওর হাত থেকে, সেই দিকে নজর না দিয়েই উদ্ভ্রান্তের মতো হিসেলের দিকে ছুটে গেল পরমা। এর মধ্যেই লোডশেডিং হয়েছে। সারা দত্ত বাড়ি ডুবে রয়েছে নিকষ কালো আঁধারে। পরমা সবার আগে ছুটে যায় অনির ঘরে। অনি, অনি! কিন্তু এ কি? গোটা ঘর ফাঁকা। খাটের উপর অনি তো বসে নেই,
এই অন্ধকারের মধ্যে কোথায় গেল অনি? মনের মধ্যেই কু ডাক দিচ্ছে পরমার। সত্যি কি খারাপ কিছু ঘটতে চলেছে ওর সাথে আর অনির সাথে? আপনা থেকেই চোখটা জলে ভরে উঠেছে। না, এখানে দাঁড়িয়ে 7-5 দুশ্চিন্তা করার মতো সময় এখন ওর হাতে নেই। সবার আগে হেসেলে যেতে হবে। হয়তো হয়তো ওখানেই ও অনেকে পেয়ে যাবে। হেসেলের দিকে ছুটে যায় পরমা, কিন্তু দরজার সামনে দাঁড়াতেই আতঙ্কের চোরা স্রোত যেন বয়ে যায় ওর শির দ্বারা বেয়ে। এ কি দেখছে পরমা? ওর থেকে কয়েক হাত দূরেই রয়েছে জ্বলন্ত উনুন, আর তার ঠিক সামনে অর্থাৎ উনুনের মুখের কাছে কে যেন বসে রয়েছে। সারা বাড়ি অন্ধকার হয়ে রয়েছে, তার মধ্যে হেসেলে জ্বলতে থাকা উনুনের আগুনের জন্য চারিপাশটা কিছুটা হলেও আলোকিত হয়ে উঠছে। কিন্তু এই সবের মধ্যে ওই মূর্তি কার? ঠিক যেন জমাট বাঁধা একরাশ অন্ধকার বসে রয়েছে উনুনের সামনে। উপুর হয়ে সারা হেসেলে ছড়িয়ে পড়ছে গরম ভাতের সোদা সুবাস। একটা শব্দ ভেসে আসছে ওই দিক থেকেই, যেন কেউ গোগ্রাসে কিছু খাচ্ছে। একটু কাঁপা কাঁপা গলায় পরমা বলে ওঠে, কে কে ওখানে? তো দিচ্ছ না কেন তুমি? কে কে তুমি? সেই ছায়ামূর্তি এবার যেন ধীরে ধীরে ফিরে তাকায় পরমার দিকে। এ কি? খানিক দূরে মেঝেতে ওটা কে পড়ে রয়েছে? ছোট্ট একটা শরীর অন্ধকারে উপুর হয়ে মেঝেতে পড়ে থাকতে দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে পরমা। মায়ের মন ঠিকই সন্তানের আগত বিপদের আশঙ্কা করতে পারে। পরমারও তাই আর বুঝতে বাকি রইল না তখন মুখার্জি কাকিমা যে আশঙ্কার কথা বলেছিলেন, হয়তো হয়তো তাই এবার সত্যি হলো। অনি! কুকিয়ে কেঁদে ওঠে পরমা, কিন্তু এত কিছুর মধ্যেও ওর নজর যায় উনুনের সামনে বসে থাকা ওই কারো অন্ধকারাচ্ছন্ন ছায়ামূর্তির দিকে। পরমার ভয়ে সারা শরীর যেন কেঁপে উঠল। কয়েকবার শির দ্বারা বেয়ে শীতল রক্তের স্রোত বয়ে গেল মুহূর্তেই। কি বিভৎস দর্শন! এক বৃদ্ধা বসে রয়েছে ওই স্থানে। বৃদ্ধার সাদা চুল প্রবল হাওয়ার বেগে ক্ষিপ্ত সর্পের ন্যায় ভেসে বেড়াচ্ছে। বিভৎস দর্শন সেই বৃদ্ধার সারা মুখে লেগে রয়েছে ভাত, আর তার সাথেই লেগে রয়েছে তাজা রক্ত। গালের এক পাশ দিয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। মুখের একদিকটা বিশ্রীভাবে পুড়ে গেছে। পরমার দিকে শীতল দৃষ্টিটা তাকিয়ে থাকতে থাকতে অট্টহাসিতে ফেটে পড়ে ওই বৃদ্ধা। সাথে হিস হিসে কণ্ঠে বলে, দুটো ভাত দে না রে বউ, ভাত দে, অনেক কাল কিছু খাইনি, বড় খিদে, বড় খিদে, পেটে বড় খিদে। বৃদ্ধার এই কথার মধ্যেই কি যেন লুকিয়েছিল, যন্ত্রণা, আকুতি নাকি বাঁচার চেষ্টা। বুকের ভিতরটা হাপড়ের মতো ওঠানামা করছে পরমার। এই বৃদ্ধা কে? কি ওর পরিচয়? আর সামান্য দুটো ভাতের জন্য এইভাবে অচেনা অজানা কারোর বাড়ি হেসেলেই বা ঢুকে পড়ল কি করে? পরমা নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করে। ওই বৃদ্ধাকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ওই বৃদ্ধা আবারও বলে ওঠে, দিবি নে দুটি অন্ন, তবে তোর বেটারে দে, তোর বেটারে দে, খাবো খাবো, তোর বেটার মাথা চিবিয়ে খাবো, এই দুলারি তোর বেটার মাথা চিবিয়ে খাবে। উফ, কি ভয়াবহ অট্টহাসি! বৃষ্টির ঝমঝম শব্দের সাথে এই ভয়ঙ্কর অট্টহাসি যেন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। ওই বৃদ্ধার মুখে ফুটে উঠেছে কুটিল বাঁকা হাসি। ক্রূর দৃষ্টিতে হিংস্রভাবে তাকিয়ে রয়েছে পরমার দিকে সে। এদিকে পরমা চেয়েও এতটুকু নড়তে পারছে না। কেউ যেন ওর পা দুটোকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। চোখের পলকে সেই বৃদ্ধা হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে পরমার উপরে। আর্তনাদ করে ওঠে পরমা। সেই বিভীষিকা পরমার বুকের উপর বসে তার সুতীক্ষ্ণ দাঁত দিয়ে কামড়ে ধরেছে পরমার গলার নলি। গল গল করে রক্ত বেরিয়ে আসছে সেই স্থান থেকে। অন্ধকারের সেই বৃদ্ধারূপী বিভীষিকা নিজের জিভ বার করে সযত্নে চেটে নিচ্ছে পরমার গলার কাছ থেকে বেরিয়ে আসা প্রতিটা রক্তের ধারা। হিংসিসে কণ্ঠে সে আবারও বলে ওঠে, আর না যায়,
অন্য দে, নয়তো নিজের বেটারে দে। নতুন বউ, নতুন বউ, চোখ মেলে তাকা, কি হলো তোর? মা, মা, ও মা, কথা বলো না মা। রান্নাঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় পরমাকে। পাশের বাড়ির কাকিমাও ছুটে এসেছেন অনির কান্নাকাটির শব্দে। প্রায় ঘণ্টাখানেক হয়ে গেছে, কিন্তু এখনো জ্ঞান ফিরেনি পরমার। হঠাৎ কি থেকে কি হলো কেউই বুঝতে পারছে না। হঠাৎ মেয়েটার কেসে হলো, আমি যে কাজটা ওকে করতে বলেছিলাম সেটা করতে গিয়ে কি। অস্ফুটে কথাগুলো বলে নিজেই চোরা আতঙ্কে রীতিমতো সিটিয়ে গেলেন বৃদ্ধা। আর ঠিক তখনই অনি, বলে চিৎকার করে ওঠে। বিস্ফারিত চোখে আশেপাশে কি যেন খুঁজে চলেছে পরমা। অনিকে সামনে দেখতে পেয়েই ঝাপটে বুকে টেনে নেয় মা তার সন্তানকে। কাঁদতে কাঁদতে পরমা বলে চলে, তুই ঠিক আছিস তো বাবা? কিছু হয়নি তো তোর? কিরে কিরে, বল না, চুপ করে আছিস কেন? অনিকে রীতিমতো ঝাঁকাতে শুরু করে উন্মাদের মতো। আরে আরে বৌমা, করছোটা কি? ছেলেটা লেগে যাবে তো, পাগল হলে নাকি? পরমা এই ধমকে খানিক যেন শান্ত হয়। এবারে অনি তখনও বিষয়টা ধাতস্থ করতে পারেনি। ফ্যাল ফ্যাল করে ওর মায়ের দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে রয়েছে। পরমা নিজেও বুঝতে পারে পাগলের মতো এতক্ষণ কি করে যাচ্ছিল ও, কিন্তু সেই দৃশ্য বৃদ্ধা ওই সব যে কিছুতেই ভুলতে পারছে না পরমা। নিজের গলার কাছে হাত দিয়ে দেখে, না, কোনো ক্ষত তো নেই। কি হলো বৌমা, গলায় কোনো কষ্ট হচ্ছে তোমার? হঠাৎ করে অজ্ঞানী বা হয়ে গেলে কিভাবে? একটা বুড়ি, হ্যাঁ, একটা ভয়ঙ্কর বিভৎস দেখতে বুড়ি আমার আমার বুকের উপর চেপে বসেছিল, আর আমার আমার গলার নলিটা সজোরে কামড়ে ধরেছিল। ও কিন্তু এখন। বিস্ফারিত চোখে উমা কাকিমা বলে ওঠে, বুড়ি? কোন বুড়িকে দেখেছো বৌমা? কি 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 করছিল এখানে? বলো মা, চুপ করে থেকো না। আমি যা সন্দেহ করছি, যদি না না না, সেটা হতে পারে না। আবারও দুলারি ফিরে আসতে পারে না। দুলারি? সেটা কি? বলবো বলবো, সব তোমাকে বলবো, কিন্তু তার আগে বলো, ও এখানে কিভাবে এলো? কাঁচা ভাতের গন্ধ না পেলে ও যে আসে না। কেউ কেউ কে ভাত উৎসর্গ করেছিলে? কোনো কোনো বয়স্ক মহিলাকে কি তুমি হাড়ির প্রথম ভাত উৎসর্গ করেছো? বৌমা, চুপ করে থেকো না, বলো। চিৎকার করে ওঠেন মুখার্জি কাকিমা। না, আমি তো ছাদে ছিলাম, আপনার সাথেই তো কথা বলছিলাম, তারপর আপনি বললেন। একটা দিদা আমার কাছে ভাত চাইছিল, জানো তো মা। ওই জন্যই তো আমি এই রান্নাঘরে এসে হাঁড়ি থেকে একটু ভাত তুলে দিদা তাকে খেতে দিই। কিন্তু কিন্তু তারপরে যে কি হলো আমার আর কিছুই মনে নেই। হায় ঈশ্বর, হে কি সর্বনাশ করলি তুই বাসা! ওই পোড়ার মুখের চলনা চালে পা দিলি তুই। ওই শয়তানি ওর মতো নিষ্পাপ শিশুর হাত থেকে আজকের দিনে হাড়ির ভাত গ্রহণ করলো। হায় ভগবান, রক্ষা করো, রক্ষা করো সকলকে, ওই দুলারির হাত থেকে রক্ষা করো। মা, আপনি আপনি এমন কেন করছেন? বারবার দুলারির নাম বলছেন। কে দুলারি? এই অন্নপুরের রক্তাক্ত অভিশাপের নামই হচ্ছে দুলারি। রাত 1টা। হঠাৎ করেই যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে পরমার। গলার কাছটা অসহ্য যন্ত্রণা করছে, যেন কেউ টিপে ধরে রেখেছে ওর গলা। সাথে গলার ভিতরটা
শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একটু জলের ভীষণ যে দরকার। ছটফট করতে করতে ঘুমটা ভেঙে যায় পরমার। না, কোথাও কিচ্ছু নেই। পাশে দিবাকর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মাঝখানে বাবাকে জড়িয়ে ধরে অঘোর ঘুমে আচ্ছন্ন রয়েছে অনি। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে বসে পরমা। পাশের টেবিল থেকে তুলে নেয় জলের গ্লাসটা। ঢকঢক করে খানিক জল গলধকরণ করে সে। কিন্তু এ কি? গলার কাছটা এত জ্বালা করছে কেন? উফ, গাটাও কেমন যেন গুলি হচ্ছে। এরপরেই শুরু হয় কাশির দমক। কাশতে কাশতে যেন দমটা এবারে আটকেই যাবে পরমার। সে তক্ষুনি ছুটে যায় কলঘরে। বেশ কয়েকবার বমি করে সে। কিন্তু এই যে রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? রক্তের সাথে উঠে এসেছে একদলা কালো পুড়ে যাওয়া ভাতের অংশ। কিন্তু এ কি করে হয়? আজ সারাদিন এক কোনা ভাতও দাঁতে কাটেনি পরমা। তারপরেও মাথার ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠছে। চোখের সামনে ঘনিয়ে আসছে গহীন আধার। পরদিন সকালে অচৈতন্য অবস্থায় কলপারের কাছ থেকে দিবাকর উদ্ধার করে পরমাকে। তাকে পরিষ্কার করিয়ে ঘরে শুইয়ে দেয় দিবাকর। এই সব কিছুর খবর পেয়ে পাশের বাড়ি থেকে ছুটে এসেছেন মুখার্জি কাকিমা। পরমার জ্ঞান ফিরলে সে দিবাকরকে স্বাস্থ্যকেন্দ্রে চলে যেতে বলে। আপত্তি থাকা সত্ত্বেও পরমা ও মুখার্জি কাকিমার জোড়াজুড়িতে বেরিয়ে যায় দিবাকর। দিবাকর চলে যাওয়ার পর পরমা কাল রাতের সমস্ত ঘটনার কথা খুলে বলে মুখার্জি কাকিমাকে। আর তারপর আমি সবটা জানতে চাই কাকিমা। কে এই দুলারি? আর আপনারা তাকেই বা এত ভয় পাচ্ছেন কেন? আর ওই হেসলে আমি যাকে দেখলাম, সেই কি দুলারি? আর কাল রাতে আমার সাথে যা ঘটলো? আমার ধারণা যদি সত্যি হয়, তবে তুই ওকেই দেখেছিস বৌমা। ওই ডাইনি একবার যখন তোর ছেলের হাতের অন্ন পেয়ে গেছে, এত সহজতেও তোদের পিছু ছাড়বে না। তোর উপরে কুনজর পড়েছে ওর। এক এক করে সবাইকে শেষ করে দেবে দুলারি। জানি না মা বনলক্ষ্মী তোদের জন্য কি ঠিক করে রেখেছে। জানি না এই অন্নপুরের ওপর আবার কোন সর্বনাশের কালো ছায়া ঘনিয়ে আসছে। দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলেন মুখার্জি কাকিমা। আমরা কি করেছি ওর সাথে যে ওই দুলারি আমার ছেলের ক্ষতি করবে? আমাকে সবটা খুলে বলুন কাকিমা। এই কাহিনী আজমগড়ের লজ্জার কাহিনী। এই দুলারি কিছু নৃশংস মানুষের পাপের কাহিনী, যে পাপের শাস্তি হয়তো চিরকাল এই অন্নপুর সহ গোটা আজমগড়কে পেয়ে যাবে। দুলারি অভিশাপের সূত্রপাত ঘটে আজ থেকে প্রায় 30 বছর আগে কোনো এক নবান্নের অনুষ্ঠানের দিন। এই গায়ের শেষ প্রান্তে থাকা বনলক্ষ্মীর মন্দিরের পাশেই ছিল দুলারি বুড়ির ঘর। খুব কম বয়সেই নিজের স্বামীকে হারিয়েছিলেন উনি। সেই থেকেই নিজের 2 পুত্র সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য জীবন যুদ্ধ শুরু হয় দুলারির। দুলারির ছোট ছেলে বিশু ছিল একটু অন্য রকমের। বয়স বাড়লেও ওর কথাবার্তা চালচলন সবই ছিল একটা ছোট বাচ্চার মতোই। তাছাড়া একটু খ্যাপাটে প্রকৃতির হওয়ার কারণে দুলারি যেখানেই যেত নিজের ছোট ছেলেকে সঙ্গে নিয়েই যেত। এইভাবেই ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হতো ওনার লড়াই। ক্ষেত খামারের লোকের দিনমজুরির কাজ করতেন, আবার বেলা বাড়লে জমিদার বাড়িতে কাজের লোক হিসাবে ঝিয়ের কাজও করতেন।
এভাবেই দিনের পর দিন কাটতে থাকে অসহনীয় যন্ত্রণা আর দারিদ্রতার মধ্যে দিয়ে। কিন্তু নিজের ছেলেদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট হাসি মুখে সহ্য করে নিতেন উনি। এইভাবেই দুলারীর দুই ছেলে বড় হয়ে ওঠে, কিন্তু তাতে দুলারীর জীবনে কষ্টের দিন যে শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু নয়। বড় ছেলে হারানগঞ্জের হাটে একজন বড় আড়তদারের দোকানে কাজে ঢোকে। হাতে বেশ ভালোই টাকা পয়সা আসায় সচ্ছলতার মুখ দেখেছিল দুলারী ও তার পরিবার। প্রতিটা মায়ের যেমন স্বপ্ন থাকে তার নিজের সন্তানের বিয়ে সুপাত্রের সঙ্গে ধুমধাম করে দেওয়ার, দুলারীরও তেমনই স্বপ্ন ছিল। কিন্তু এই স্বপ্নই যে কখনো ওর জীবনে কাল হয়ে আসবে তা হয়তো দুলারী কল্পনাও করতে পারেনি। দূর গায়ের মেয়ে সুরমার সাথে বিবাহ ঠিক হয় হারানের। ঘরে রাঙ্গা বউ নিয়ে আসে হারান, কিন্তু সুরমা যে অত্যন্ত কুটিল মনোভাবাপন্ন দজ্জাল মহিলা সেটা আগে বুঝতে পারেনি দুলারী। বিয়ের কিছুদিন কাটতে না কাটতেই নিত্যদিন কিছু না কিছু নিয়ে অশান্তি লেগেই থাকতো সুরমা আর ওর শাশুড়ির মধ্যে। তিরিশ বছর আগের ঘটনা। দুপুরে দাওয়াতে শাশুড়ি ও দেওর সুজয়কে খাবার বেড়ে দিচ্ছে নতুন বউ সুরমা। হ্যাঁ গো বৌমা, তুমি এখনো আমার ছোটা কাকাকে ভাত খাইতে দিতে পারলে না। জানোই তো মা, ওর সঠিক সময় ওষুধ খাওয়ার একটা ব্যাপার রয়েছে। আমাদের দেরিতে খেতে দিলেও তো চলবে, কোনো সমস্যা হবে না, কিন্তু ছোট কোকার ব্যাপারটা তো আলাদা। শাশুড়ির মুখে এই কথা শুনেই হেসেল থেকেই যেন জাজিয়ে ওঠে নতুন বউ সুরমা। আপনার ছেলে তো আর কচি খোকাতি নয় যে ওকে সব সময় মুখের সামনে খাবার এগিয়ে দিতে হবে আমাকে। আর আমরা ছেলে হয়ে বাচ্চাদের মতো চলন বলন বসে বসে দাদার অন্ন ধ্বংস করছে যার বেলা। উফ, দেখলে গা জ্বলে ওঠে। জানতো আপনার নিজের মুরত থাকে তো নিজের ব্যাটারে ভাত গেলান গিয়ে। নতুন বউয়ের মুখে এইরূপ অসম্মানজনক কথা শুনে জলে ভরে ওঠে দুলারের দুই চোখ। আবেগী গলায় উনি বলেন, আমার সামনে আমারই ছেলের খাওয়া নিয়ে এমন ঘটনা তুমি দিতে পারলে বৌমা? জানোই তো আমার সুজয় আর 5টা ছেলেদের মতো সুস্থ স্বাভাবিক নয়। আর যদি ও বাকিদের মতো সুস্থ স্বাভাবিক হতো আর তোমার স্বামীর টাকায় বসে বসে কি খেত? আমারও বয়স বাড়ছে, একটা সময় তো মাথার ঘাম পায়ে ফেলে 2টো সন্তানকে একা হাতে বড় করেছি। আর আজ আমার বয়স হয়েছে, চলতে ফিরতে ঠিক মতো পারিনি, তাই তোমার স্বামীর উপর নির্ভর করে রয়েছি। এই অকাল কুষ্মণ্ডটাকে জন্ম দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল ছেলেকে খাওয়াবেন কি করে। মানুষটা আমার দিন রাত খেটে মরছে, আর এনারা দুজন আছে অন্ন ধ্বংস করার জন্য। দুলারি আর কিছুই বলতে পারে না। আসলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে উঠে যায় ভাতের থালা ফেলে। জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল গা, এখন আবার কান্না করে ঢং দেখানো হচ্ছে। ওই দিনের পর দুলারি নিজের অসুস্থ শরীর নিয়েই গ্রামের প্রতিটা বাড়ি ঘুরে ঘুরে কাজের খোঁজ করতে থাকে, কিন্তু কেউই আর বুড়ি মানুষটাকে কাজ দেয় না। অন্যদিকে হারানের বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে বুড়ি শাশুড়ি ও অসুস্থ দেওয়ের ওপর নিত্য অত্যাচার চালাতে থাকে সুরমা। সামান্য গরম ভাতটুকুও তাদের দিত না ওই বউ প্রতিদিন। বাসি ভাত, পান্তা কিংবা পোড়া রুটি এই সবই হয়ে উঠেছিল দুলারি বুড়ি ও সুজয়ের নিত্যদিনের খাদ্য। এইভাবেই দিন কাটতে থাকে। ওষুধের অভাবে দিন দিন শরীর দুর্বল হয়ে যেতে শুরু করে। সুজয় কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানা নেয়। শয্যাশায়ী ছেলের মাথার কাছে বসে
চোখের জল ফেলতে থাকে দুলারি। ভেবেছিলাম বাড়িতে লক্ষ্মী প্রতিমা এনেছি, কিন্তু এই বৌমার অত্যাচারে যে আর থাকতে পারছি না। মা বোন লক্ষ্মী, সারাটা জীবন কষ্ট করে গেছি আমি, আর এই শেষ বয়সে এসে নিজের সন্তানের মৃত্যু দেখতে হবে আমাকে। মা গো, রক্ষা করো মা, সন্তানকে রক্ষা করো মা। মা মা আমার খুব কষ্ট হচ্ছে মা। মা তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে আমার। একটু জল দাও না মা, একটু জল দাও না আমায়। হ্যাঁ বাবা, এই তো আমি দিচ্ছি, দিচ্ছি। জল খাবি বাবা, জল খাবি? দাঁড়া বাবা, একটু সবুর কর। এই যে খা বাবা। হ্যাঁ, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। ছেলের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেয় দুলারি। চোখের দুই কোণ দিয়ে গড়িয়ে আসে উষ্ণ অশ্রুধারা। মা খুব খিদে পেয়েছে, দুটো ভাত দেবে মা? গরম ভাত খাবো, কতদিন গরম ভাত খাই না আমি। আমি 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 এক্ষুনি তোর বৌদিকে বলে ভাতের ব্যবস্থা করছি খোকা, তুই ঘুমা বাবা, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই আসছি, তুই আরাম কর। বৃদ্ধা ছেলের ঘর থেকে বেরিয়ে এসে হেসেলের দিকে এগিয়ে যান। তখন সেখানে সুরমা ওর স্বামীর জন্য পঞ্চব্যঞ্জন প্রস্তুতে মত্ত। বৌমা, আপনি এখানে? আবার কি চাই? ছেলেটার শরীরটা বড্ড খারাপ করেছে গো মা, দুটি ভাত দেবে? খুব খিদে পেয়েছে বাচ্চার, খুব খিদে পেয়েছে বাচ্চার আমার। আরে খিদে পেয়েছে তো আমি কি করব? ওই যে ওই কোনায় আপনার আর আপনার বাছার ভাত রাখা আছে, যান গিলে উদ্ধার করুন এবার আমাকে। না বৌমা, ওই পান্তা ভাত না, দুটি গরম ভাত দাও না মা। আজকে নবান্নের দিন, ছেলেটা গরম ভাত খাওয়ার বড্ড শখ করেছে, তাছাড়া শরীরে বড্ড তাপ। ওর এই পান্তা খেলে ওর এই পান্তা খেলে যে জ্বরটা আরো বাড়বে। শাশুড়ির মুখে এই আবদার শুনে রীতিমতো চেঁচিয়ে ওঠে সুরমা। সে বলে, স্বাদ ভারী মন্দ নয় আপনার, আপনার ওই পাগল ছেলে গরম ভাত খাবে, যা আছে তাই দুটিতে গিলুন। আর মুখে যদি তা না রোচে তাহলে আর কি, ওই যে উনুন, তাতে অনেক ছাই জমে রয়েছে, ওটাই গরম ভাত মনে করে গেলাম নিজের ছেলেকে। হ্যাঁ, যত সব। তুমি আবারও এইভাবে আজকের দিনের খাবারের খোঁটা দিলে আমাকে বৌমা। নিজের মা হলে এমনটা করতে পারতে তুমি? ছি 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 ছি, ওই ছেলেটা যে তোমার ভাতৃতুল্য তা কি তুমি ভুলে গেছো নাকি? আর এই বাড়ির অন্যের ওপর যেমন তোমার বড় খোকার অধিকার আছে, ঠিক তেমনি আমাদের দুজনেরও অধিকার রয়েছে। তুমি সরো, আমার ছেলের জন্য আজ ভাত বেড়ে আমি নিয়ে যাব, নিজের হাতে নিয়ে যাব, সরো তুমি। দুলারি এগিয়ে যায় ভাতের হাঁড়ির দিকে। একজন মা সে তার সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য কতটা কষ্ট সহ্য করতে পারে তা সেদিন দুলারি নিজের জীবন দিয়ে বুঝে দিয়েছিল। সুরমা নিজের হিংস্রতা, স্বার্থপরতার সর্বোচ্চ সীমায় পৌঁছায় সেই দিন, সেই মুহূর্তে। ভাতের হাঁড়ি নিয়ে রীতিমতো টানা হ্যাঁচড়া করতে থাকে ওরা দুজনে। আমি ভালো কথা বলছি বুড়ি, এই হাড়ি তুমি ছেড়ে দাও। এই অন্নতে তোমাকে আমি কিছুতেই ভাগ বসাতে দেব না। ছাড়ো, ছাড়ো বলছি। আমিও আমার সন্তানের মুখে অন্ন দেওয়ার জন্য তোমার মতো নির্দয় পিশাচের সাথেও লড়াই করতেও পিছু পাবো না। একজন মা তার সন্তানের জন্য কত দূর যেতে পারে সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। হাড়িটা ছেড়ে দাও বৌমা। তাই বুঝি আমি পিশাচ, তাই তো? তাহলে এবার এই পিশাচের প্রকৃত রূপটা দেখেই ফেলুন। এই বলে বৃদ্ধা দুলারিকে সজোরে ধাক্কা মারে পরম। ভাতের হাঁড়ি ছিটকে মেঝেটা পড়ে যায়। রান্নাঘরের মেঝেতে সইয়ে ছিটিয়ে পড়ে থাকে ভাত। আজ শুধু আপনার জন্য এত ভাত নষ্ট হলো, এর শাস্তি আজ আপনাকে আমি নিজের হাতে দেব।
বড্ড বার বেড়েছে তাই না? আপনার সব বারবারণ তো আজ আমি শেষ করে ছাড়বো। এই বলে শাশুড়ি চুলের মুঠি ধরে টানতে টানতে উনুনের দিকে নিয়ে আসে সুরমা। আমাকে ছাড়ো বৌমা, কি করছো তুই? আমার লাগছে তো, আমাকে ছাড়ো। তুই যা করছো ভালো করছো না বৌমা। আরো লাগবে, একটু সহ্য করুন। এই বলে সুরমা ঘটিয়ে ফেলে সেই অকল্পনীয় নৃশংস কাজ। নিজের বৃদ্ধা শাশুড়ির মুখটা চেপে ধরে জ্বলন্ত উনানের সামনে। উনানের মধ্যে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখার তাপে দুলারির অর্ধেক মুখ ঝলসে যায় সেদিন। একজন অসহায় মায়ের কান্না ছড়িয়ে পড়ে অন্নপুরের প্রতিটি কোণায়। সুরমা, কি করছো ওটা কি? ঠিক সেই সময় বাড়িতে এসে উপস্থিত হয় হারান। নিজের মায়ের প্রতি স্ত্রীর হেন অত্যাচার দেখে আর স্থির থাকতে না পেরে সে ছুটে গিয়ে সুরমার হাত থেকে নিজের মাকে বাঁচায়। কিন্তু ততক্ষণে দুলারি অর্ধমৃত প্রায়। এই, তুমি কি পাগল হলে সুরমা? আমার অনুপস্থিতি সুযোগে ছি, আমার লজ্জা করছে তোমাকে আমার স্ত্রী বলে পরিচয় দিতে। কেন? উত্তর দাও, কেন এমনটা করছিলে তুমি? বিশ্বাস করো, তুমি যেমনটা ভাবছো তেমনটা না। তোমার মা আমাকে মারতে এসেছিলেন। আজ আমি নিজেকে বাঁচাতেই এমন করেছি গো। আমায় তুমি মাফ করো আমাকে। কে? মা? মা তোমাকে মারতে আসবে? যা খুশি একটা বললেই হলো। এই, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। তুমি ভুল বুঝছো আমাকে। ওনার মাথার ঠিক নেই। এই দেখো না। আচ্ছা, আমার কথার বিশ্বাস না হলে তুমি নিজেই দেখো রান্নাঘরে কেমন করে ভাত ছড়িয়েছেন উনি। নিত্যদিন এই অত্যাচার চলে আমার উপর, তাই আজ বাধ্য হয়েই। স্ত্রীর এই কথায় যেন কিছুটা হলেও নরম হয় হারান। কিন্তু তখনই পাশের ঘর থেকে শোনা যায় সুজয়ের আর্তনাদ। জ্বরের ঘোরে খাট থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছে সে, এবং ওদের পৌঁছানোর আগেই মৃত্যু ঘটেছে অসহায় সুজয়ের। নিজের সন্তানকে এইভাবে মৃত্যুর মুখে পতিত হতে দেখে তীব্র আক্রোশে ফুঁসতে থাকেন দুলারি দেবী। চিৎকার করে বলেন, যে অন্যের জন্য আমাকে আমার অবুঝ অসহায় ছেলেটাকে দিনের পর দিন শাস্তি দিয়েছিস, আজ নবান্নের দিনে তোর জন্য এক মুঠো ভাত আমি আমার লোকে পোকা ছেলের মুখে তুলে দিতে পারলাম না। নিজের চোখের সামনে নিজের ছেলেকে মরতে দেখলাম। এই সকল অপরাধের শাস্তি তুই পাবি। যে অন্যের জন্য তোর এত অহংকার, সেই অন্যই তোর গলায় বিষ হয়ে নামবে। তুই নিজের ছেলেকে নিজে খাবি, অন্যের জ্বালায় পাগল হয়ে গলায় ভাত আটকে মরবি তুই। আমি যদি সত্যি একজন প্রকৃত মা হয়ে থাকি, জীবনে কোনো অন্যায় না করে থাকি, তবে আমার এই অভিশাপ কাল বিষ রূপে ছড়িয়ে পড়বে তোদের সবার জীবনে। আমাকে আমার ছেলেকে যেমন অল্পের জ্বালা অন্যের জ্বালা সহ্য করে এই জীবন থেকে চলে যেতে হলো, সেই এক যন্ত্রণা অন্য কষ্ট ভোগ করবে এই গোটা অন্নপুর। এই অভিশাপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দুলারি মৃত্যুবরণ করে। সারা জীবন কষ্ট সহ্য করতে করতে শেষ জীবনে নিজের বৌমার অত্যাচারে নিজের সন্তান শোক বুকে নিয়েই মৃত্যু ঘটে দুলারির। এই ঘটনার পর কেটে যায় 3টে মাস। ধীরে ধীরে সত্যি হতে থাকে দুলারির অভিশাপ। সবার প্রথমে সুরমা নিজের খিদের জ্বালা সহ্য করতে না পেরে নিজের ছেলেকে হত্যা করে খায়। তারপর নিজেও নিজের প্রাণ নেয়। গ্রামের প্রতিটা ঘরে ভাত রান্না হলে তা ছাইতে রূপান্তরিত হতে শুরু করে। গ্রামে দুর্ভিক্ষ দেখা যায়। এইভাবে প্রজারা না খেতে পেয়ে মরতে শুরু করে।
জমিদার মশাই এক চণ্ডালিনীকে এই গ্রামে ডেকে আনে। চণ্ডালিনী এই গ্রামে প্রবেশের পর সেই সকল মহিলাদের নিজের মন্ত্র বলে সাধিকা করে তোলে, যাদের উপরে দুলারীর অভিশাপের প্রকোপ দেখা দিয়েছে, মানে অস্বাভাবিক খিদে, পাগলামো চোটে কেউ কেউ আবার নিজের সন্তানদের হত্যাও করেছে। তাদেরকে নিয়ে একটা দল গঠন করে আজমগড়ের জঙ্গলে যায়, সেখানে এক বিশেষ যজ্ঞ করে তারা। তারপর শুনেছি সেই যজ্ঞে একটা শিশুকেও বলি দেওয়া হয় দুলারীর নামে। এই ক্রিয়া শেষ হলে দুলারীকে কিছুটা শান্ত করা যায় ঠিকই, কিন্তু তাকে শেষ করা যায় না। প্রচণ্ড দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে মরতে হয়েছিল ওকে। তাই ওর অতৃপ্ত আত্মা বন্দী হয়ে রয়ে যায় 30 বছরের জন্য। প্রতি 30 বছর অন্তর দুলারী ফিরবে কালখুদা হয়ে অন্য ভূক রূপে। তাহলে এত বছর পর আবারও দুলারী কেন ফিরল কাকিমা? কারণ এই বছরই সেই 30 বছরের সমাপ্তি ঘটেছে। দুলারী মুক্তি পেয়েছে, আর সে তোমার ছেলের হাতে নতুন চালের ভাত গ্রহণ করে সম্পূর্ণরূপে অভিশাপ মুক্ত হয়েছে। আসলে কি বলতো বৌমা, একজন মা তার সন্তানকে লালন পালন করে বড় করতে, তাকে মানুষের মতো মানুষ করে তুলতে জীবনের সবটুকু দিয়ে দেয়, নিজের ব্যক্তিগত সুখ, স্বাচ্ছন্দ্য সব কিছু। কিন্তু সন্তানরা সেই সব কিছুই আর মনে রাখে না। যে হাত ধরে তারা জীবনে প্রথম পথ চলতে শেখে, বড় হলে সেই পথেই নিজের মাকে ছুঁড়ে ফেলে দিতে আজকের দিনের সন্তানরা ভাবে না। যে হাত তাদের মুখে অন্ন তুলে দিয়েছে, সেই মুখ থেকেই তাদের অন্ন দানা ছিনিয়ে নিতে দুবারও তারা ভাবে না। বয়স বাড়লে যে বাপ মায়ের পাশে শক্ত পিলারের মতো দাঁড়ানোর কথা, অন্ধের যষ্টি হওয়ার কথা, সেই সন্তানরাই তাদের পিতা মাতাকে এখন বৃদ্ধাশ্রমের দরজা দেখিয়ে দিয়ে আসে। তাই এই দুলারী রূপী অভিশাপরা বারংবার ফিরে আসে এই মনুষ্য জীবনে। সত্যি কি এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নেই কাকিমা? দুলারীর গ্রাস কালখুদা রূপে ফিরে আসবে আবার। এই মুখার্জি কাকিমার শেষের এই কথাতে যেন দূর আকাশের বাজের ঝলক দেখা যায়। বাতাসও যেন আজ তার শনশন গতি বাড়িয়ে বলে চলেছে, সে আসছে, সে আসছে। অন্নভুকের অন্নক্ষুধা ধ্বংস হবে অন্নপুর। বাঁচবে না কেউ, কেউ বাঁচবে না। সবাই হবে অন্নভুকের গ্রাস, সবাই হবে অন্নভুকের গ্রাস। এই ঘটনার পর প্রায় 4 থেকে 5 দিন কেটে গিয়েছে। ইতিমধ্যেই মুখার্জি গিন্নির বলা কথাগুলো পরমার মনে ভয়ের সঞ্চার করেছিল ঠিকই, কিন্তু আদতে ভয়ের তেমন কিছুই আর এই কদিনে না ঘটায় সকলেই প্রায় দুলারীর বিষয়টা ভুলতেই বসেছে। কিন্তু এই সবের মধ্যেই পরমার চিন্তার কারণ হয়ে উঠেছে অনি। অনি ওই দিনের পর থেকে কেমন যেন চুপচাপ হয়ে আছে, কারোর সাথে মিশে না, কারোর সাথে কথাবার্তাও ঠিক করে বলে না। তবে পরমা আরও একটা জিনিস দেখে বেশ অবাক হয়েছে, সেটা হলো অনির খাওয়া দাওয়া। হ্যাঁ, প্রথম দিকে এই বিষয়টার উপর পরমা বিশেষ আমল না দিলেও যত সময় যাচ্ছে সবটাই কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠছে ওর কাছে। সেদিন রবিবারের দুপুরে অনি বাড়িতেই ছিল। তখন দুপুর 2টো হবে। পরমা ভাত, ডাল, তরকারি, মাছ ভাজা, মাছের মাথার তরকারি এই সব কিছু রান্না করে খাবার টেবিলে রাখছে। সেই সময় যেন ঝড়ের গতিতে অনেক ঘর থেকে ছুটে আসে আর ওর মাকে বলে, এই এই আমাকে একদম মাছ দেবে না বলছি, আমার খাবারটা আলাদা করে রাখো। ও মা, কেন? তোর আবার কি হলো?
মাছ খাবি না বলছিস কেন আবার হঠাৎ? অনি কেমন যেন অদ্ভুত ঘোলাটে দৃষ্টি নিক্ষেপ করে পরমার উপরে, আর ফ্যাসফ্যাসে গলায় বলে, আচার নেই, কিছুই যে মানার বেলায় নেই। জানিস নে একাদশীর দিন আমি মাছ খাই নে। কথাটা কেমন যেন গ্রাম্য বধূদের মতো বলে ওঠে অনি। পরমা নিজের ছেলের মুখে এমন কথা শুনে বেশ অবাক হয়। এই, তুই এইভাবে কথা শিখলি কবে থেকে? হ্যাঁ, চুপচাপ খেতে বসবে, আর যা খেতে দেবো সোনা মুখ করে তাই খাবে, বুঝেছ? অনি আর কিছুই বলে না, চুপ করে এসে চেয়ারে বসে। পরমা ওকে খাবার সাজিয়ে দিলে আরও এক কাণ্ড ঘটিয়ে বসে অনি। গরম ভাতের থালা নিয়ে ঠান্ডা জল ঢেলে তাতে খানিক নুন মিশিয়ে কাঁচা লঙ্কা ঠেসে গোগ্রাসে খেতে শুরু করে। চেয়ারের উপর পা তুলে বসে, গালের দুপাশ দিয়ে খাবার বেরিয়ে আসছে, যেন কত জন্ম খায়নি অনি। এমনই গোগ্রাসে খাবারগুলো খাচ্ছে সে। এই সব দেখে পরমা যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেছে। কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না ও। অনি নিজের হাতেই কয়েক হাতা ভাত তুলে নেয়। আবার একটা ছোট্ট 7 বছরের ছেলে এত খাবার একসাথে খাচ্ছেই বা কি করে? পরমা আর থাকতে না পেরে চিৎকার করে ওঠে। কি হচ্ছে কি অনি? কিভাবে খাচ্ছিস তুই? হ্যাঁ, অনির যেন সেই দিকে কোনো হুঁশই নেই। সে নিজের মতো গোগ্রাসে ভাত খেয়ে চলেছে। পরমার মাথায় যেন আগুন জ্বলে ওঠে। মাছের প্লেট বাদে সব খাবার প্রায় শূন্য করে দিয়েছে অনি। এই সমস্ত খাবার অনি নয়, যেন ওর ভেগধারী অন্য কেউ খেয়ে চলেছে। থাম অনি, কি করছিসটা কি? কত খাবি তুই? পরমা খাবার থালাটা সরিয়ে নেয়, আর থালাটা সরিয়ে নেওয়ার সাথে সাথেই অনির চোখে মুখে ফুটে ওঠে হিংস্রতা। দাঁত কিরমির করে বলে ওঠে, তুই আমার মুখের খাবার গ্রাস করে নিলি, আবার গ্রাস করে নিলি। অগ্নি দৃষ্টিতে পরমার দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে অনি। কি সব বলছিস তুই অনি আমাকে? দেখ তুই নিজের কি হাল করেছিস। এত খাবার একসাথে খেলে যে শরীর খারাপ করবে বাবা। যে অন্য তুই কেটে নিলি আমার মুখ থেকে, সে অন্যই তোর গলা দিয়ে নামবে কালকুট বিষ হয়ে। দেখ না, দেখ। সাপের মতো হিস হিসে কণ্ঠে কথাটা বলে বড় বড় পা ফেলে নিজের ঘরে চলে যায় অনি। পরমা পাথরের মূর্তির মতো ওখানে দাঁড়িয়ে অনি এইসব কি বলে গেল কিছুই বুঝে উঠতে পারছে না। সেই দিন দুপুরে আর কিছুই খাওয়া হলো না পরমার। রাতে দিবাকর আসার পর ওরা তিনজনে একসাথেই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যায়। কিন্তু তখন অনির মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখতে পায় না পরমা। নিজের মনে কিছুটা আশ্বস্ত হয় পরমা, কিন্তু মাঝ রাতে ঘটে আর এক কাণ্ড। গলাটা এমন জ্বালা জ্বালা করছে কেন? উফ, কি যন্ত্রণা! দমটা যেন বন্ধ হয়ে আসছে। যন্ত্রণায় কাতরাতে থাকে পরমা। পাশে শুয়ে থাকা দিবাকরকে কয়েকবার ডাকলেও তার ঘুম ভাঙে না। ফলে খুব কষ্ট করেই বাথরুমে যেতে হয় ওকে। আর সেখানে যাওয়ার পর পরমার মুখ থেকে উঠে আসে একতাল কাঁচা রক্ত। বাথরুমের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পচা বাসি ভাত। সেই দুর্গন্ধে গাটা গুলিয়ে ওঠে ওর। বেশ কয়েকবার রক্ত বমি করার পরেই বাথরুমে জ্ঞান হারিয়ে পড়ে যায় পরমা। পরদিন সকাল হতে দিবাকর পরমাকে উদ্ধার করে বাথরুম থেকে। ঘণ্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরে আসে পরমার। দিবাকর পরমাকে জিজ্ঞেস করে, পরমা, এখন শরীরটা কেমন লাগছে? আর আর কালকে কি হয়েছিল? তুমি বাথরুমে কি করছিলে? হ্যাঁ? পরমা সবটা খুলে বলে দিবাকরকে। দিবাকর পরমার কথায় অবাক হয়ে বলে, রক্ত বমি? কাল রাতে তোমার রক্ত বমি হয়েছে? কি বলছো তুমি?
আমাকে ডাকোনি কেন? ডেকেছিলাম, কিন্তু তুমি ঘুমোচ্ছিলে। গলায় এখনো ব্যথা আমার। লক্ষণ তো মোটেই ভালো না, কয়েকটা টেস্ট করানো দরকার আছে। আচ্ছা আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি কিছু ওষুধ কিনে আনছি। সকালে দিবাকর বেরিয়ে যাওয়ার পর পরমা খাটে শুয়ে আগের দিন রাতের সমস্ত কথা ভাবতে থাকে। তখন হঠাৎ করেই ওর কানে ভেসে আসতে থাকে পাশের ঘর থেকে এক নাগাড়ে ছড়ার মতো করে বলা কিছু কথা। অন্নবকের মুখে গ্রাস কেড়ে নিলে রে তুই মেয়ে, মুক্তি নেই তোর যে আর অন্নবকের হাত থেকে। একে একে সবাইকে গ্রাস করব আমি। আমার সন্তান শেষ হয়েছে যে অন্নের জ্বালায়, যে অন্নের জ্বালা সয়ে এই গায়ের সকল সন্তানরা সেই জ্বালায় চলে মরবে তিলে তিলে সহ্য করে। কি হলো? এমন ছড়া হচ্ছে, আওয়াজটা তো হ্যাঁ অনেক ঘরের দিক থেকেই আসছে। ধীরে ধীরে খাট থেকে নেমে পরমা অনির ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। তখনও সেই ছড়ার শব্দ ভেসে আসছে ওই ঘর থেকেই। পরমা অনির ঘরের সামনে এসে দরজার দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। বেশ কয়েকবার ডাকাডাকিও করে সে। অনি, অনি, দরজা খোল। দরজা আটকে কি করছিস কি তুই? অনি। না, কোনো সাড়া নেই। অথচ সেই শব্দের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে, কেমন যেন ঘোর লেগে আসছে। একটা সময় সজোরে দরজায় ধাক্কা মারতে দরজাটা খুলে যায়, আর পরমা দেখে ঠিক সেই আগের দিন রাতের দেখা একই দৃশ্য। ভয়ে আতঙ্কে সারা শরীর যেন হিম হয়ে আসছে পরমার। সারা ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দলা দলা রক্ত মাখা ভাত, আর তার মাঝেই বসে রয়েছে অনি। পাগলের মতো মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছন্দ করে এ কি কথা বলছে অনি। আর ওটা কি ওর খাটের পাশে? ওটা ওটা কে বসে রয়েছে? অনির ভাতের থালা, সেই থালা থেকে ভাত মেখে নিজের হাতে অনি সেই গ্রাস এগিয়ে দিচ্ছে সামনে বসে থাকা কারোর দিকে। একটা কালো অবয়ব ঘরের চারিদিকটা কেমন ধোঁয়ার কুণ্ডলিতে ভরে উঠছে। ধোঁয়ার দম বন্ধ করা গন্ধে বেশ কয়েকবার কেশে ওঠে পরমা। কিন্তু এই যে অবিশ্বাস্য, অনি পরম স্নেহে মাতৃকণ্ঠে যেন বলে চলেছে, নে বাবা নে, খা খা, দেখ দেখ তোর জন্য গরম ভাত এনেছি আমি। খা খা বাবা খা, দেখবি দেখবি তোর জ্বর একেবারে ছেড়ে যাবে। খা ছোট খোকা, খা খা। পরমা কাঁপা গলায় বলে, অনি, তুই তুই কাকে খাইয়ে দিচ্ছিস অনি? অনি এবার খিলখিল করে হেসে ওঠে। পিছনে ফিরে পরমার উদ্দেশ্যে বলে, ছোট খোকাকে খাওয়াচ্ছি, ছোট খোকাকে। অনির কথা বলা শেষ হতেই যেন আকাশের বুক চিরে বাজ পড়ে পাশের বটগাছটার ওপরে। আর সেই ঝলকে পরমা দেখতে পায় খাটের পাশে বসে রয়েছে একটা বছর 20 যুবক। কিন্তু তার এ কি বিভৎস রূপ! কপাল ফেটে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা। মরা মাছের ন্যায় শূন্য দৃষ্টি সেই ছেলেটিও যেন অনির মতো করে খিলখিল করে হেসে উঠল কয়েকবার। এ কি মজা, কি মজা! আমি ভাত খাবো, মা দুটো ভাত দাও না আমায়, দুটো ভাত দাও। হ্যাঁ, কি মজা! না না, নতুন বউ, নতুন বউ, কি হলো মা তোর? ও নতুন বউ, শুনতে পারছিস? পরমার মাথাটা কোলের উপর তুলে নিয়ে বসে আছেন মুখার্জি কাকিমা। পাশে কেঁদে চলেছে ছোট্ট অনি। দিবাকর এখনো ফিরে আসেনি। বেশ কয়েকবার ডাকাডাকির পর জ্ঞান ফিরে আসে পরমার। আর জ্ঞান ফিরতেই ওর নজর পড়ে সবার প্রথমেই সামনে দাঁড়িয়ে থাকা অনির উপরেই। ভয়ে চিৎকার করে ওঠে পরমা। ও ও এখানে গেল? সরাও সরাও ওকে,
আমাকে আমাকে শেষ করে দেবে। ও আমার অনিনা, অনিনা। ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো ওকে। মুখার্জি কাকিমা প্রথমে বিষয়টা বুঝতে পারেনি। খানিক থতমত খেয়ে উনি বলেন, এইসব কি বলছিস বউ? নিজের ওইটুকু বেটাকে অমন করে কেউ বলে? না না না, ও আমার ছেলে না, ও আমার কেউ না, কেউ না। হ্যাঁ হ্যাঁ, ফিরে এসেছে, ফিরে এসেছে। কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। কি বলছিস কি তুই আজে বাজে কথা? দেখ, ছেলেটা তোকে দেখে ভয় পাচ্ছে। না 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 কাকিমা, কাকিমা তুমি বুঝতে পারছো না। ওটা ওটা আমার অনিনা, অনি ছদ্মবেশে অন্য কেউ। হ্যাঁ, অন্য কেউ। আমি আমি নিজের চোখে সব দেখেছি। এর মধ্যেই দিবাকর এসে উপস্থিত হয়। আর পরমাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে সে বলে, এ কি পরমা, তোমার আবার কি হলো? আর কাকিমা আপনি এখন এখানে? পরমাকে এমন লাগছে কেন, যেন কোনো ঝড় বয়ে গেছে ওর ওপর দিয়ে। আমি সত্যি জানি না দিবাকর, বৌমা তখন থেকে কি যে সব বলে চলেছে। আর আসলে বৌমার চিৎকার শুনেই তো আমি ছুটে এলো। এসে দেখি হেসেলে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। অনেক কষ্টে জ্ঞান ফিরিয়েছি, কিন্তু ও যে কি বলছে। বাবা বাবা, দেখো না, মা আমাকে দেখে ভয় পাচ্ছে। দিবাকর এবার পরমার নার্ভ চেক করে বলে, নাড়ি তো খুব ফাস্ট, এক্ষুনি ওকে কিছু ওষুধ দিতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি জল আনছি। কাকিমা জল এনে দিলে দিবাকর পরমাকে ওষুধগুলো খাইয়ে দিয়ে শান্তভাবে অনেকে ওর ঘরে যেতে বলে। আর পরমাকে জিজ্ঞাসা করে, পরমা, পরমা এবার আমাকে বলো তো কি হয়েছিল? তুমি কি কিছু দেখেছিলে যার জন্য এত ভয় পেয়ে গিয়েছো তুমি? কি কি দেখেছিলে, কি দেখেছিলে বলো। পরমা খানিকটা অস্ফুটভাবে বলে, দুলারি। দুলারি? সেটাকে? দিবাকর পরমার এই কথার অর্থ বুঝতে না পারলেও এই নামটা শোনা মাত্রই মুখার্জি গিন্নির শির দ্বারা বেয়ে যেন আতঙ্কের শীতল স্রোত বয়ে যায়। কাকিমা দিবাকরকে বলেন, বৌমাকে এখানে বসিয়ে রাখা ঠিক হচ্ছে না, তুমি ওকে ঘরে নিয়ে যাও বাবা। আর আজকের দিনটা আর বাইরে যেও না, বউটার কাছেই থাকো। আমি আমি চলি এখন। দিবাকর ওনার কথা মতোই স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। আর দত্তবাড়ির গেটের বাইরে বেরিয়ে আসেন মুখার্জি গিন্নি। আমি আর কারো জীবন দুলারিকে শেষ করতে দেব না। আমার সন্তানকে আমি হারিয়েছি ওর কারণে, কিন্তু আর না, আর কোনো মায়ের কোল শূন্য হতে দেব না আমি। আর এই সংকটকে আটকানোর জন্য যার কাছে আমাকে যেতে হবে, আমি তার কাছেই যাবই। মধ্যরাত, অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের পথ ধরে মশাল হাতে এগিয়ে চলেছে এক মহিলা। নিশাচর খেচুরের কর্কশ ধ্বনি মাঝে মধ্যেই যেন ভেসে আসছে রাতের নিস্তব্ধতাকে চূর্ণ করে। পাথুরে জমি পার করে কাটা জঙ্গলের ঝোপ, সেই পথ অতিক্রম করতে গিয়ে শরীরের নানা স্থান ক্ষতবিক্ষত হচ্ছে মুহূর্তেই। গড়িয়ে পড়ছে রক্তের ধারা, কিন্তু না, থামা যে যাবে না। দূরের কোথা থেকে ভেসে আসছে মৃদু ঘণ্টার ধ্বনি। আর কিছুটা পথ আমাকে পার করতেই হবে, তার কাছে আমাকে যে পৌঁছতেই হবে। একমাত্র সেই পারবে এই সংকটের হাত থেকে মুক্তির পথ বলে দিতে। আবারও পথ চলা শুরু করে সেই মহিলা। বেশ কিছুক্ষণের যন্ত্রণা সহ্য করার পর সে এসে দাঁড়ায় এক বর্ষপ্রাচীন জীর্ণ মন্দিরের সামনে। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার থাকলেও সেই মন্দিরের গর্ভগৃহের মধ্যে জ্বলতে থাকা প্রদীপের আলোই আলোকিত হয়ে উঠছে মন্দির প্রাঙ্গণে। এই আধারেও যেন রচনা হয়েছে মায়াবী আলো আধারের খেলা। মুখার্জি কাকিমা আবেগী গলায় বলে, আজ এতগুলো বছর পর আবার আমি এসেছি মা। তোমার সাহায্য যে আবারও প্রয়োজন অন্নপুরবাসীর জীবনে।
বনবাস সারার সময় আসন্ন মা। মন্দিরের মধ্যে হঠাৎই থেমে যায় ঘণ্টার সেই ধ্বনি। দেবী অন্নপূর্ণার মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন এক শীর্ণকায় জরাগ্রস্ত বৃদ্ধা, পরনে রক্ত বস্ত্র, মাথার চুল শ্বেত শুভ্র বর্ণ ধারণ করেছে জটার আকারে, সেগুলি নেমে এসেছে কোমর ছাড়িয়ে। ধীরে ধীরে ফিরে তাকায় সে, ধীর পায়ে এগিয়ে আসেন গর্ভগৃহের বাইরে। এতগুলো বছর পর তুই এখানে কেন এলি উমা? তুই তো জানিস ওই মানব সমাজের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নীরবে শাস্তি ভোগ করছি আমি। আজ থেকে 30 বছর আগে যে সর্বনাশিনীর জন্য আমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছিল, সেই বিভীষিকা যে এতগুলো বছর পর আবারও ফিরে এসেছে মা। যার জন্য আমার কোল শূন্য হয়েছে, যার জন্য তোমাকে প্রতি মুহূর্ত আত্মগ্লানিতে গুমড়ে গুমড়ে মরতে হচ্ছে, সেই দুলারি যে ফিরে এসেছে আবারও সবটা শেষ করে দিতে। ও যে কাল খোদা যুগেও ফিরে আসবেই, কিন্তু কিন্তু এতগুলো বছর পর কিভাবে ফিরল সে? আমি যে নিষেধাজ্ঞা জারি করেছিলাম সমগ্র গ্রামে, কে ভাঙলো সেই প্রথা? কে অমান্য করলো আমার বিধান? আমাদের গায়ে নতুন ডাক্তারবাবু এসেছে, আর ওনার স্ত্রী পরমার অসাবধানতার জন্যেই আজ এই অঘটন ঘটেছে মা। কিন্তু এখন কি করব আমরা? ওদের একমাত্র ছেলে অনি, ওই শিশুটাকে রক্ষা করো তুমি। 30 বছর আগে এই গ্রামের মঙ্গলের জন্য আমার ছোট খোকাকে বলি দিতে বাধ্য হয়েছিলাম। আমি মা হয়ে চরম সিদ্ধান্ত নিয়েছিলাম। চিরকালের জন্য আমার কোল শূন্য করে আমার বাসা চলে গেছে, কিন্তু আর কোনো মায়ের কোল তুমি শূন্য হতে দিও না মা। কিছু একটা করো। 30 বছর আগে আমি আমার এই হাতে ওইটুকু শিশুর বলি দিতে বাধ্য হয়েছিলাম এই সমগ্র গ্রামবাসীর মঙ্গলের জন্য। ভৈরবের আদেশে এই ঘটনা প্রতি মুহূর্তে আমাকে শেষ করে দিয়েছে অপরাধ বোধে। তাই তো এই 30টা বছর এই জঙ্গলের মধ্যে বন্দির মতো জীবন যাপন করছি, শাস্তি দিচ্ছি নিজেকে। কিন্তু আজ এত বছর পর আমিও আর কোনো মায়ের কোলকে শূন্য হতে দেব না। কোনো অনিষ্ট দুলারি করতে পারবে না। এবারে সম্মুখ সমরে লড়বো আমি দেবী অন্নপূর্ণার আশীর্বাদে। দুলারির বিনাশ ঘটাতেই হবে আমাকে। তবে চলো মা আমার সাথে, আর সে সময় নষ্ট করা যাবে না। এর মধ্যেই দুলারি নিজের খেলা শুরু করে দিয়েছে। গ্রামের অন্য সদস্যদের বাড়িতেও এক এক করে আগের বারের মতো অন্যের অভিশাপ ফুটে উঠেছে। অন্যই হবে অন্নভোগের বিনাশের কারণ। মা অন্নপূর্ণার দেওয়া শক্তিতে অশুভ শক্তির বিনাশ ঘটবেই। ভৈরবীর এই কথাতে যেন স্বয়ং দেবী মাও সায় দিলেন। মন্দিরের ঘণ্টাগুলো আপনা থেকেই বেজে উঠল বারংবার। পরদিন সকালে দত্ত বাড়িতে এসে হাজির হন মুখার্জি কাকিমা ও ভৈরবী মা। পরমা তখন নিজের ঘরের মধ্যেই চুপচাপ বসেছিল। একটা রাতের মধ্যেই কেমন যেন একটা হয়ে গেছে সে। চোখে মুখে অশান্তির ছাপ, উস্কো খুস্কো চুল, সারা মুখে ক্লান্তির ছাপ সুস্পষ্ট। দিবাকর কিছুই বুঝতে পারছে না কি থেকে কি যে হয়ে গেল। অনিটাও কেমন যেন চুপচাপ হয়ে গেছে। নতুন বউ, ও নতুন বউ, ওই গেলি রে? দেখ মা, কে দেখা করতে এসেছে তোর সাথে। নতুন বউ। দিবাকর পরমাকে তখন ওষুধ খাওয়াচ্ছিল। সারা রাত ধরে ঘুম জ্বরে ভুগছে সে। সারা রাতের শুশ্রূষার পরেও কোনো উন্নতি ঘটেনি তার। এত সকালে আবার মুখার্জি কাকিমা কাকে নিয়ে এলেন? একবার গিয়ে দেখি বরং। এই ভেবে পরমার কপালে একবার হাত বুলিয়ে দেয় দিবাকর। ঘর থেকে বেরোতেই যাবে তার আগেই নিজের ঘর থেকে ছুটে বেরিয়ে এসে দিবাকরের পাঞ্জাবিটা খামচে ধরে অনি, আর বলতে থাকে, না না বাবা,
তুমি যাবে না বাবা, দরজা খুলবে না তুমি। ওদের চলে যেতে বলো ওদের। চিৎকার করে কথাগুলো বলতে থাকে অনি। ছেলের এমন অদ্ভুত আচরণে যথেষ্ট বিরক্ত দিবাকর। বারবার মানা করা সত্ত্বেও যখন অনি কিছুতেই পথ ছাড়তে রাজি নয়, তখন চিৎকার করে ওঠে দিবাকর। আমাকে ছাড়ো অনি, কি ধরনের অসভ্যতা এটা তোমার? তখন থেকে ভাতরামি করেই যাচ্ছ তখন থেকে তুমি। যাও যাও, এক্ষুনি নিজের ঘরে যাও। বাবার কাছে বকা খেয়ে অনেক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দিবাকরের দিকে, আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দেয়। এর মধ্যে দিবাকরও গিয়ে দরজা খুলে দেখে মুখার্জি কাকিমা এবং ওনার সাথে একজন বৃদ্ধা সাধিকা এসে উপস্থিত হয়েছে। সেই সাধিকার বয়স আনুমানিক ৮০ থেকে ৯০ তো হবেই। কপালে রক্ত চন্দনের তিলক এবং পরনে রক্তিম বস্ত্র, জটা জুটো ধারিণী সেই সাধিকাকে দেখে খানিকটা অবাকই হয় দিবাকর। কাকিমা, কাকিমা, আপনি এত সকালে? কিছু কি হয়েছে? রেনাকে তো ঠিক চিনলাম না। ইনি? হ্যাঁ বাবা, ইনি হচ্ছেন আমাদের ভৈরবী মা। আসলে বৌমার শরীরটা তো খুব একটা ভালো নেই, আগের দিন দেখে গেলাম, তাই ভৈরবী মাকে একবার নিয়ে এসেছিলাম। বৌমাকে ভৈরবী মা যদি একবার দেখে দিতেন তবে খুবই ভালো হতো আর কি। হ্যাঁ, পরমার তো কাল রাত থেকে খুব জ্বর, কিছুতেই জ্বরটা নামানো যাচ্ছে না। কিন্তু এর মধ্যে উনি কি করবেন? উনি তো আর চিকিৎসক নন, চিকিৎসক তো আমি। আমার ওষুধে যখন কোনো কাজ দিচ্ছে না, সেক্ষেত্রে ভৈরবী মা এবারে খুব শান্ত গলায় বলে ওঠেন, বাবা, পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যার বিজ্ঞানের ভাষায় কোনো যুক্তি থাকে না। এমন অনেক সমস্যার সম্মুখীন আমরা হই যা আমাদের যুক্তি, তর্ক, ভাবনা, চিন্তারও অতীত। কিন্তু সেই সকল সমস্যা সমাধানের জন্য আমাদের তো একজনের উপর ভরসা করতেই হবে। ধরে নাও না, পরমার উপরেও এমন কিছুর প্রভাব বিস্তার লাভ করেছে যা তোমার ডাক্তারি শাস্ত্রের চিকিৎসার মাধ্যমে নির্মল করা সম্ভব নয়। আদ্যাশক্তির উপর একটু ভরসা করে দেখোই না, হতেও তো পারে এমন কিছু ঘটলো যা তুমি কল্পনাও করতে পারোনি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তাই বলছি বাবা, আমার পথ রোধ করো না, তোমার স্ত্রীর সাথে আমাকে সাক্ষাৎ করার সুযোগ করে দাও। ভৈরবী মায়ের কথায় এমন কিছু ছিল দিবাকর আর অমত করতে পারে না। তাই ওনাদেরকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দিবাকর। কিন্তু এই বাড়িতে প্রবেশ করা মাত্রই যেন কোনো তীব্র বৈদ্যুতিক ঝটকা অনুভব করলেন ভৈরবী মা। আচমকায় ভৈরবী মায়ের চিৎকারে চমকে ওঠে ওরা দুজনে। মা, কি হলো? আপনি চিৎকার করে উঠলেন যে? কিছু কিছু কি হয়েছে আপনার মা? ও চাইছে না আমি এই বাড়িতে প্রবেশ করি। শুধু আমার পথ আটকানোর জন্যই অদৃশ্য বৈদ্যুতিক মায়াজালের সৃষ্টি করেছে ও। কার কথা বলছেন আপনি? আর অদৃশ্য বৈদ্যুতিক মায়াজাল মানে কি সব বলছেন? ভৈরবী মা দিবাকরের কথায় কোনো উত্তর না দিয়ে নিজের ঝোলা থেকে রুদ্রাক্ষের এক মালা বার করে আনেন। তারপরে সেটিকে নিজের কপালে স্পর্শ করিয়ে অস্ফুটে কিছু মন্ত্র উচ্চারণ করেন। রুদ্রাক্ষের মালা থেকে নির্গত হতে থাকে উজ্জ্বল সোনালী রশ্মি। জয় জয় অন্নপূর্ণার জয়। আর একই কণ্ঠে জয়ধ্বনি দিয়ে নিজের 2 হাত মাথায় ঠেকায় উনি। অবাক বিস্ময়ের সাথে সমস্ত ঘটনাটা দেখে চলেছে দিবাকর। এবারে ভেতরে চলো। আমি যতক্ষণ আছি এই বাড়িতে আর কোনো অনিষ্ট করতে পারবে না কারোরই। ওরা 3 জনেই সোজা চলে আসে পরমার ঘরে। তখন খাটের উপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে পরমা। ভৈরবী মা ধীর পায়ে এগিয়ে গেলেন পরমার কাছে। মমতাময়ী মায়ের মতো হাত বুলিয়ে দিতে থাকলেন পরমার কপালে। খুব কষ্ট হচ্ছে না রে বেটি? চিন্তা করিস নে, আমি এসে গেছি। আর কোনো যন্ত্রণা থাকবে না রে তোর মা। সুস্থ হয়ে উঠবি রে মা, তুই একেবারে সুস্থ হয়ে উঠবি। এই বলে ঝোলা থেকে একটি পদ্ম ফুল বার করে পরমার কপালে
ও সারা শরীরে বুলিয়ে দিতে থাকেন উনি। দিবাকর এবার ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আরে 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 কি 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 করছেন আপনি? এসব ফুল টুল থেকে কোনো ইনফেকশন হয়ে গেলে সে আর এক বিপদ হবে। দিবাকরকে বাধা দিয়ে মুখার্জি কাকিমা বলে ওঠেন, ভৈরবী মা যা করছেন ওনাকে তা করতে দাও দিবাকর। আমরা কেউই তোমার স্ত্রীর ক্ষতি চাই না। নিজের স্ত্রীকে যদি প্রাণে বাঁচাতে চাও তাহলে মা যা করছেন তাই ওনাকে করতে দাও। দিবাকর আর কিছুই বলে না। এদিকে পরমার শরীরে ওই পদ্ম ছোঁয়ানোর কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকবার কেঁপে ওঠে ওর শরীরটা। চোখ মেলে তাকা মা, দেখ দেখ তুই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছিস রে মা। মা অন্নপূর্ণা তোকে রক্ষা করেছেন। উঠ মা উঠ, এখনো অনেক লড়াই তোকে লড়তে হবে। নিজের সন্তানকে, নিজের সংসারকে রক্ষা করতে হবে যে তোকে মা। ধীরে ধীরে চোখ মেলে তাকায় পরমা। দিবাকর ছুটে যায় পরমার কাছে। ওর নার্ভ চেক করে রীতিমতো চমকে ওঠে দিবাকর। কোথায় জ্বর, সারা শরীরের উষ্ণতা মুহূর্তের মধ্যেই স্বাভাবিক নেমে এসেছে। জ্বরের কোনো রেশ মাত্র নেই। এ কি, পরমার শরীর তো একেবারে স্বাভাবিক উষ্ণতায় রয়েছে, জ্বরের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। কিন্তু এইটুকু সময়ের মধ্যে কিভাবে ওর জ্বর কমলো? এরই মধ্যে ধীরে ধীরে চোখ মেলে তাকায় পরমা। তোমাকে তো আগেই বলেছিলাম বাবা, বিশ্বাসে মিলায় বস্তু। এ কি, তোমরা সবাই এখানে? মাথাটা মাথাটা ধরে আছে কেন আমার? কাল রাত অবধি তোমার ধুম জ্বর ছিল পরমা, কিন্তু এই ভৈরবী মা আসার পরেই অদ্ভুতভাবে তোমার জ্বরটা একেবারেই নেমে গেছে। এখন তুমি পুরোপুরি সুস্থ। সামান্য দুর্বলতার জন্যই হয়তো মাথাটা ধরে রয়েছে তোমার। বৌমা, এখন তো ঠিক আছিস তুই। এবার বলতো কাল তোর সাথে ঠিক কি ঘটেছিল? পরমা কিছুটা ভেবে আগের দিন সকালে ওর সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা ওদেরকে বলতে শুরু করে। রান্নাঘরে ও কি কি দেখেছিল, অনির পরিবর্তন, সব কিছুই। আমার সত্যি খুব ভয় করছে কাকিমা। আমার ছেলেটাকে আমি এমনভাবে আগে কোনো দিন দেখিনি। বড্ড অচেনা মনে হচ্ছিল ওকে কাল আমার। আমাকে শেষ করে ফেলবে, আমাকে বাঁচতে দেবে না। আর সব থেকে অবাক করা ঘটনা হচ্ছে, কারো অদৃশ্য কারোর সাথে একটা কথা বলছিল, কাউকে খাইয়ে দিচ্ছিল সযত্নে। কাল জ্ঞান হারানোর কয়েক মুহূর্তের জন্য একটা ভয়াবহ অবয়ব দেখেছিলাম। কি বিভৎস সেই মূর্তি! তুমি সব কি বলছো পরমা? অনি তোমার ছেলে, তোমার নিজের সন্তান। ও তোমাকে মারার চেষ্টা করবে কেন? ভৈরবী মা খুব ধীর কণ্ঠে বলেন, পরমাকে শেষ করে দেওয়ার চেষ্টা তোমার ছেলে অনি করেনি দিবাকর। এই চেষ্টা করেছে ওর মধ্যে লুকিয়ে থাকা অপশক্তি দুলারি। এবারেও ও বাড়ির সব থেকে ছোট সদস্যকেই নিজের মাধ্যম করে তুলেছে। আবার সেই নাম। আচ্ছা আচ্ছা, এবার কিন্তু আপনাদেরকে বলতেই হবে কে এই দুলারি, আর তার সাথে আমাদের কি সম্পর্ক? দিবাকর, এই দুলারি হচ্ছে আজমগড়ের অভিশাপ, যা কালান্তক রূপে ফিরে এসেছে আবার আমাদের সকলের জীবনে। বৌমার করা একটা ছোট্ট ভুল ওকে আবারও ফিরিয়ে এনেছে আমাদের মধ্যে। আর এই 30 বছর পর ও যখন একবার ফিরে এসেছে, তখন ও যে আর কাউকে ছাড়বে না। ইতিমধ্যেই গ্রামের নানান পরিবারে শিশুদের অস্বাভাবিক মৃত্যু ঘটছে, তা তো তুমি জানোই। রক্তবমি করে 6 জন শিশুর ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে। তাদের মায়েদের মানসিক বিকৃতি লক্ষ্য করা যাচ্ছে। এই সব তো তোমার অজানা নয়। হ্যাঁ, কিন্তু সেটা তো কোনো ভয়ঙ্কর ভাইরাসের কারণে কিংবা খাদ্যে বিষক্রিয়ার ফলেই ঘটেছে। হ্যাঁ, বিষয়টা অদ্ভুত মানছি, কারণ এত দ্রুত রোগীদের মৃত্যু ঘটেছে যে চিকিৎসার সামান্যতম সময়টুকুও পাওয়া যাচ্ছে না। কিন্তু এই সবের সাথে আমার পরিবারের কি সম্পর্ক? এই গ্রামের বুকে এক ভয়ঙ্কর অভিশাপ দীর্ঘদিন ধরে বাসা বেঁধে রয়েছে দিবাকর। নবান্নের দিন নতুন ধানের কিংবা নতুন চালের বস্তা থেকে চাল বার করে
ভাত রান্না করা নিষেধ এই গায়ে। আর আমি অজান্তেই সেই কাজ করে বসি। তারপর থেকেই শুরু হয়েছে একের পর এক অস্বাভাবিক ঘটনা। তুমি সারাদিন কাজে ব্যস্ত থাকো, তাই তোমাকে আমি এইসব জানতে দিতে চাইনি। কিন্তু পরশু রাত থেকে আমারও যে রক্ত বমি শুরু হয়েছে তা তো তুমি জানোই। এর মধ্যে আবার অনির অস্বাভাবিক আচরণ, সব মিলিয়ে কোনো ভয়ঙ্কর সর্বনাশ ঘটতে চলেছে। তাকে তুমি বুঝতে পারছো না দিবাকর? কিন্তু এই সব কিছু কি কোনো যুক্তি আছে তোমাদের কাছে? যা যা বলছো সবটাই তো তোমাদের মন গড়া। আমার অনেক সম্পূর্ণ সুস্থ আছে। তাই যদি হবে দিবাকর, তবে তোমার সন্তান কেন তোমার পথ রোধ করেছিল? কেন ও চাইছিল না আমি এই বাড়িতে প্রবেশ করি? আর এতক্ষণ হয়ে গেল আমরা সবাই এখানে, কিন্তু তোমাদের সন্তান সে কোথায়? এইসব কথা আপনি কি করে জানলেন? উনি আমাকে আটকাচ্ছিল। ভৈরবী মা এবার মৃদু হাসেন। ভৈরবী মায়ের অজানা কিছুই নয় দিবাকর। তুমি অনিকে এখানে ডেকে আনো। হ্যাঁ, আমি এক্ষুনি ওকে নিজে এখানে ডেকে আনছি। তাহলেই আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। ভৈরবী মা আবারও মৃদু হাসেন। দিবাকর বেরিয়ে যায় ঘর থেকে। পরমা ভৈরবী মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, মা, আমার অনিকে আপনি রক্ষা করুন মা। আমার অনিকে আবারও আগের মতো করে দিন। পরমার কথা শেষ হতে না হতেই দিবাকর উদ্ভ্রান্তের মতো ছুটে আসে ঘরে। অনি ওর ঘরে নেই। আশেপাশে সমস্ত জায়গা দেখে এলাম, কিন্তু অনিকে কোথাও দেখতে পেলাম না। অনি তো কোথাও নেই। আমি তো আগেই বলেছিলাম তোমার সন্তান কিছুদিন আমার মুখোমুখি হবে না, কারণ ও জানে ওর স্বরূপ প্রকাশ করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি যা যা বলছি মন দিয়ে শোনো। আমার অনি ফিরবে তো মা? অবশ্যই ফিরবে, কিন্তু তার আগে এই বাড়িতে আমাকে এক বিশেষ যজ্ঞ করতে হবে। এই বাড়িতে পা দেওয়া মাত্রই আমি বুঝেছি শুধু দুলারি নয়, আরও কোনো অতৃপ্ত আত্মা রয়েছে এই বাড়ির মধ্যে। তাকে আমরা যদি বন্দি করতে পারি তাহলে দুলারির হদিশও আমরা ঠিক পেয়ে যাব। কিন্তু যতক্ষণ না ওই আত্মাকে আমরা বন্দি করতে পারছি, ততক্ষণ দুলারি অনিকে কোথায় লুকিয়ে রেখেছে আমরা তা কোনোভাবেই জানতে পারবো না। আমাকে কি করতে হবে মা? আপনি বলুন। আমার সন্তানের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আজ রাতের মধ্যপ্রহরে এই বাড়ির উঠোনে আমি দেবী সরস্বতীর যজ্ঞ শুরু করব। দেবী মাই আমাদের সমস্ত সংকট থেকে রক্ষা করবেন। অনিকে তোদের কোলে উনি ঠিক ফিরিয়ে দেবেন। সেই দিন রাতের মধ্যপ্রহরে দত্তবাড়ির উঠানে প্রতিস্থাপন করা হয়েছে বিশাল এক যজ্ঞকুণ্ডের। আবির, হলুদ, সাদা তিলের সহযোগে অঙ্কন করা হয়েছে নানান ধরনের প্রতীকী চিহ্নের। পরমা, মুখার্জি কাকিমা সহ আরও 6জন মহিলা এসে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেকের পরনেই সাদা লাল শাড়ি 8 পৌড়ে করে পরা, কপালে হলুদের প্রলেপ। সব কিছুর মধ্যমণি রূপে রয়েছেন ভৈরবী মা। যজ্ঞকুণ্ডে অগ্নি সংযোগের মাধ্যমে যজ্ঞ শুরু হয়। প্রতিটি মহিলা হাতে তাম্র ঘড়া নিয়ে গোল হয়ে বসেছেন কুণ্ডের চারিদিকে। ওম হ্রিং কালিকা ওই নমঃ, ক্রিং কালিকা ওই শত্রুনাশিনী স্বাহা। ওম হ্রিং কালিকা ওই নমঃ, ক্রিং কালিকা ওই শত্রুনাশিনী স্বাহা। ওম হ্রিং কালিকা ওই নমঃ, ক্রিং কালিকা ওই শত্রুনাশিনী স্বাহা। বেশ কয়েকবার হোমকুণ্ডে ঘিয়ের সংযোগ করার সাথে সাথেই বাতাস যেন অশান্ত হয়ে ওঠে। তীব্র বেগে ঝড় বইতে শুরু করে। গগন বিদারী আর্তনাদ করে বজ্রপাত শুরু হয়েছে। দূরে কোথাও যেন কর্কশ শব্দে ডেকে উঠছে নিশাচর কিছু প্রাণী। আয়, বেরিয়ে আয় বলছি। এই বাড়ির মধ্যে যে প্রেতাত্মা লুকিয়ে রয়েছিস, বেরিয়ে আয়, না হলে আরো শাস্তি পাবি তুই। বেরিয়ে আয় বলছি। এই বলে একটি কুশ পুতুলের শরীরে
সূচ বেঁধাতে শুরু করে ভৈরবী মা। চরম আর্তনাদ করে ওঠে সামনে বসে থাকা একটি মহিলা। আহ, কেন কেন ডাকছিস আমায়? আমি তো কারোর ক্ষতি করিনি। কেন কেন এত যন্ত্রণা দিচ্ছিস আমায়? আহ, উফ, কেন? ভৈরবী মা বাকিদের আদেশ দেন, ওই প্রেত সুজাতাকে নিজের মাধ্যম বানিয়েছে, ওকে নিয়ে গিয়ে ওই গণ্ডির মধ্যে বসিয়ে দাও। ভৈরবীর আদেশ মতো বাকিরা সুজাতা নামক মহিলাটিকে তুলে ধরে অতি কষ্টে তাকে মন্ত্রপুত গণ্ডির মাঝে বসিয়ে দেয়। বল, তুই কে? তুই কেন এসেছিস এই বাড়িতে? কি সম্পর্ক তোর দুলারির সাথে? বল বল। সুজাতার মধ্যে থাকা সেই প্রেত বলে ওঠে, বলবো না বলবো না বলবো না বলবো না, আমি কিছুতেই বলবো না। ছেড়ে দে, আমার ছেড়ে দে, না হলে আমি ওর ছেলের কিন্তু মস্ত বড় ক্ষতি করে দেব। ছাড় ছাড় আমায়। সেই মুহূর্তে আবেগী হয়ে পড়ে পরমা। কান্না ভেজা গলায় বলে, না, আমার ছেলের কোনো ক্ষতি তুমি ঘটাবে না। কোথায় কোথায় আমার অনি? বলো, যাতে তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার অনিকে। বউ চুপ কর, তুই ওই প্রেতের কথায় কান দিস না। কিন্তু ভৈরবী এক মুঠো ছাই ছুড়ে দেয় সুজাতার উপর। আবারও বলে, কোনো ক্ষতি তুই করতে পারবি না। বল বল, তুই কে? দুলারির সাথে কি সম্পর্ক তোর? আমি দুলারির ছোট ছেলে সুজয়। আমার মায়ের সাথে আমিও অতৃপ্ত আত্মা রূপে বন্দী হয়ে রয়েছি এই পৃথিবীতে। মুক্তি ঘটেনি আমাদের। আমার মৃত্যুর পর আমার ও মায়ের দাদা বৌদি কেউই আমাদের পিণ্ডদান করেনি। সেই জন্যই এই পৃথিবীর মায়া ছেড়ে বেরিয়ে যেতে পারিনি। বেঁচে থাকতে দুমুঠো অন্নের জন্য কম যন্ত্রণা সহ্য করতে হয়নি আমাকে। আমাদের এক মুঠো গরম ভাতের জন্য আমাকে আর আমার মাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। অসহ্য যন্ত্রণা কষ্ট বুকে নিয়ে। তাই আমরা এই সব কিছুর প্রতিশোধ নেব, সব কিছুর প্রতিশোধ নেব। কি পাবি? এই প্রতিহিংসার আগুনে জ্বলে মুক্তি পাবি। মৃত্যুর পরেও তোদের প্রতিহিংসা তোদেরকে ঈশ্বর এই অতৃপ্ত আত্মারূপে বন্দী রেখেছেন। বহু নিরপরাধ মানুষের তোরা শেষ করেছিস। এখনো সময় আছে, বন্ধ কর এই মারণ খেলা। মুক্তি চাই, আমরা মুক্তি চাই। এই কষ্টের জীবন থেকে আমরা মুক্তি চাই। অন্যই পারে আমাদের মুক্তি দিতে। অন্যের করো আহ্বান, দুলারিকে করো সমর্পণ। মুছবে সকল অভিশাপের আধার। মুক্তি হবে এই আজমগড়, মুক্তি হবে এই আজমগড়। একরাশ দমকা বাতাস যেন মুহূর্তেই কাঁপিয়ে দিয়ে যায় সকলকে। এই কথাটুকু বলেই সুজাতা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। সুজাতার শরীর থেকে বিদায় নেয় দুলারির ছোট খোকা সুজয়। ওদিকে ভোরের আলো ফুটছে। নতুন দিনের সূচনার সাথে শুরু হচ্ছে অন্তিম লড়াইয়ের। সুজয়ের বলে যাওয়া ধাঁধার সূত্র ধরেই ভৈরবী মা পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিতে শুরু করেছেন। আজমগড় জঙ্গলের মধ্যে অবস্থিত প্রাচীন বনলক্ষ্মী মন্দিরেই আজ দুলারির প্রেতাত্মাকে মুক্তি দেওয়ার সমস্ত প্রকার ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। প্রাচীন মন্দিরকে ফুল বিল্লপত্র দ্বারা সাজিয়ে তোলা হচ্ছে। গাঁয়ের বহু মানুষ আজ এসে উপস্থিত হয়েছে এই মহা সমারোহে। ভৈরবী মা, এত কিছুর আয়োজন করে কি সত্যি কোনো লাভ হবে? দুলারি কিভাবে মুক্তি দেবেন আপনি? ভৈরবী মা মৃদু হেসে বলেন, কাল রাতে সুজয়ের বলে যাওয়া শেষ কথাগুলো মনে করো পরমা। ও কি বলে গিয়েছিল? ওদের মৃত্যুর পর ওদের সৎকার হয়েছিল ঠিকই, কিন্তু ওদের পিণ্ডদান সম্পূর্ণ করা হয়নি। আসলে কি বলো তো মা, আমরা যখন এই মানব জীবনে থাকি প্রতিনিয়ত আমাদের নানান দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়।
কিন্তু কিন্তু এই সময় তো আমাদের মনে নানান স্বাদ জাগে, বহু অপূর্ণ ইচ্ছা রয়ে যায় আমাদের মনে, আর সেই সমস্ত ইচ্ছাই মৃত্যুর পরেও আমাদের ধরে রাখে, এই জগতের মায়াজালের মধ্যে আবদ্ধ করে রাখে। আর এই ক্ষেত্রে দুলারি ও তার ছেলে অসহ্য যন্ত্রণা সহ্য করেছে সামান্য দুটি অন্যের জন্য। তাই ওদের মৃত্যুর পর ওদের অতৃপ্ত আত্মা প্রতিশোধের নেশায় ভয়ঙ্কর অপশক্তিতে পরিণত হয়েছিল। কিন্তু আজ আমরা ওদের দুজনের আত্মাকে চিরতরের জন্য মুক্তি দেব এই পিণ্ডদান প্রক্রিয়ার মাধ্যমে। মহামৃত্যুঞ্জয় যজ্ঞ তো আছেই, যাতে দুলারি অনির কোনো অনিষ্ট করতে না পারে। আজকের এই যজ্ঞে প্রধান হোতা তুমি পরমা। তোমাকেই আজ সমস্ত কিছু নিজের হাতে রান্না করে দুলারি এবং তার সন্তানকে অর্পণ করতে হবে। সামান্য ভালোবাসা, শ্রদ্ধাই পারবে চিরতরে এই আজমগড়ের বুক থেকে দুলারি রূপী অন্নভুকের অভিশাপকে মুছে ফেলতে। মা অন্নপূর্ণা ও বনলক্ষ্মীর আশীর্বাদে সবটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবেই, তুমি চিন্তা করো না। আমি শুধু আমার সন্তানকে ফেরত পেতে চাই মা। ওকে ছাড়া আমি যে বাঁচবো না। চিন্তা করিস না পরমা, আমার এতদিনের সাধনা, ভক্তি, সমর্পণ সব কিছু যদি সত্যি হয়ে থাকে, তবে তোর সন্তান তোর কোলে ঠিকই ফিরে আসবে আজ। ভৈরবী মায়ের আদেশ অনুসারে পাশের নদী থেকে শুদ্ধ হয়ে এসে পরমা নিজের হাতে নানান পদ রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। ভাত, ডাল, মাছ, মাংস, পঞ্চব্যঞ্জন, শুক্তো, পায়েস সব কিছু রান্না করা হয়। আলাদা করে আমিষ পদ সুজয়ের জন্য এবং নিরামিষ পদ দুলারির জন্য। এর মধ্যেই যজ্ঞের সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছে। প্রথমে দেবী বনলক্ষ্মীর পুজো শুরু করে ভৈরবী মা। দেবীর মূর্তিকে শুদ্ধ করে অপূর্ব রূপে সাজিয়ে ঢাক, ঢোল, কাসরের সহযোগে আরাধনা শুরু হয় দেবী বনলক্ষ্মীর। গ্রামবাসীদের জয়ধ্বনিতে মেতে উঠেছে মন্দির চত্বর। ইতিমধ্যে পুজো শেষ হলে দিবাকরকে নিয়ে ভৈরবী মা বসেন পিণ্ডদান ক্রিয়ায়। চাল, গুড়ি, মধু, তিল সহযোগে পিণ্ডদান প্রক্রিয়া শুরু হয় দুলারি ও তার ছেলের নামে। এই পিণ্ডদান ক্রিয়ার মাঝে আগের দিনের মতোই অশান্ত হয়ে ওঠে চারিদিকের পরিবেশ। কিন্তু কোনো কিছুই আজ আর থামাতে পারে না একজন পিতার হৃদয়কে। অসহায় এই পিতা, যে তার সন্তানকে ফিরে পাওয়ার এই অসম লড়াইয়ের এক যোদ্ধা হয়ে উঠেছেন, আজ ভালোবাসা, মমতার কাছে হয়তো হার মানে এই বিশ্বের সকল অশুভ শক্তি। একে একে সব শেষ হলে মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন শুরু করা হয়। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে গ্রামের সকল মায়েরা মিলে নিজের সন্তানদের মঙ্গলার্থে। তখন সূর্য অস্ত গেছে, শীতের সন্ধ্যা প্রায় নেমে এসেছে। এই জঙ্গলের বুকে যজ্ঞবেদিতে বসেছে পরমা, দিবাকর ও ভৈরবী মা। গমগমে কণ্ঠে ভৈরবী মা মৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ শুরু করেন। ওম ত্র্যম্বক্যং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্তিয়মামৃতাৎ। ওম ত্র্যম্বক্যং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্তিয়মামৃতাৎ। এই যজ্ঞ শুরুর সাথে সাথেই সারা আকাশ ঢেকে যায় কালো মেঘের আস্তরণে। তুমুল ঝড় উঠতে শুরু করেছে। সাথে শোনা যায় নারী পুরুষ মিলিত কণ্ঠের চরম আর্তনাদ। আমি সহ্য করতে পারছি না। এই যজ্ঞ তখনই বন্ধ হবে যে মুহূর্তে পরমার সন্তানকে তুই ফিরিয়ে দিবি ওর মায়ের কোলে। এই ছেলে আর কোনোদিন ওর মায়ের কাছে ফিরে যাবে না। এই গ্রামকে মৃত্যু পরে করে আমি করে তুলব। আমি যেমন আমার সন্তানের মৃত্যু দেখেছি নিজের চোখের সামনে, এই গায়ের প্রত্যেকটা মা নিজের সন্তানের মৃত্যু দেখবে নিজের চোখের সামনে। পরমা চিৎকার করে ওঠে, না না না, এমনটা করো না তুমি। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি বলো, তবে কেন কেন এমন শাস্তি দিচ্ছ আমাদের তুমি? তুমিও তো মা, মা হয়ে এতটা পাষাণ কি করে হতে পারো তুমি? এই সমাজ, এই মানুষগুলো আমাকে পাষাণী করে তুলেছে। দিনের পর দিন
যখন আমি আমার ছেলে বৌমার অত্যাচার সহ্য করে গেছি মুখ বুঝে, তখন কেউ, এই গায়ের কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। নিজে 2 সন্তানকে মানুষ করার জন্য কি না করেছি আমি, তাও শেষ জীবনে অন্যের দানাটুকু আমার মুখে কেউ তুলে দেয়নি। আজ আমার ছেলের এই অবস্থার জন্য তোরা সবাই দায়ী, সবাই। ভৈরবী অদৃশ্য শক্তির উদ্দেশ্যে বলে ওঠে, এই প্রতিহিংসা তোমাকে কি মুক্তির স্বাদ দিতে পেরেছে দুলারি? নিজের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছো তুমি? যে সন্তানের কথা তুমি বলছো, একবারও জানতে চেয়েছো সেই সন্তান এই প্রেত জীবন থেকে মুক্তি চায় কিনা? এই পৈশাচিক রাগ, প্রতিহিংসা, এইসব কি তোমাকে আদতেও শান্তি দিতে পেরেছে? তোমার যন্ত্রণাগুলো মুছে ফেলতে পেরেছে? সপারেনি, বরং দিনের পর দিন তুমি আপন প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়েছ। মানছি তোমাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু তুমি দিনের পর দিন যে অন্যায় এই গ্রামবাসীর সাথে করে চলেছ, তার কি হবে? তোমার ওই কাল অভিশাপে এতগুলো নিরপরাধ শিশুর প্রাণ গেল, তার কি হবে? তুমি নিজে এত অসহায় মায়ের কোল শূন্য করলে বিনা অপরাধে, সেই অপরাধের শাস্তি তোমাকে কে দেবে দুলারি? ভেবেছো কোনোদিন? ভৈরবী মায়ের এই কথাগুলো শোনার পর যেন অব্যক্ত যন্ত্রণায় মুচড়ে পড়ে দুলারির প্রেতাত্মা। আবেগী ধরা গলায় বলে, কি করব আমি আজে মুক্তি চাই। এই জীবন থেকে নিজের সন্তানকেও মুক্তি দিতে চাই। আমরাও যে আর পারছি না, এইভাবে থাকতে আমরাও আর পাচ্ছি না। দিবাকর নিজে আজ তোমার জ্যেষ্ঠ পুত্রের দায়িত্ব পালন করেছে দুলারি। এই পিণ্ড নদীতে দানের সাথে সাথেই তোমার মুক্তি ঘটবে আজ। আর যে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি তুমি নিজের বৌমার কাছ থেকে জীবনেও পাওনি, তোমার সেই অতৃপ্ত ইচ্ছাও আজ পূর্ণ করবে পরমা। বদলে তোমাকে ওর সন্তানকে ফিরিয়ে দিতে হবে। ভৈরবী মা ইশারা করলে পরমা খাবারের থালা নিয়ে এগিয়ে যায় একটি বেদির সামনে। সেখানে সুন্দর করে খাবার পরিবেশন করে দেয়, আরো বলে, এই অন্ন আজ তোমাকে দান করলাম মা। আমার কোলে তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, মুক্তি দাও আমাদের এই অভিশাপ থেকে। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে এই প্রার্থনা করে পরমা। সাথে সাথে একরাশ ঠান্ডা বাতাস যেন ছুঁয়ে যায় ওর শরীরকে। মাথা তুলে পরমা দেখে ওই বেদির সামনে বসে গোগ্রাসে সেই খাবারগুলো খেয়ে চলেছে অনি। পরমা ওকে ছুতে চায়, কিন্তু মুখার্জি কাকিমাকে সরিয়ে নিয়ে যায় ওই স্থান থেকে। ও এখন তোর অনি নয় রে বউ, ওর মধ্যে এখনো যে দুলারির বাস। ওকে শান্তি করে খেতে দে রে, খা দুলারি খা। সেখানে উপস্থিত সকল মায়েরা সমস্বরে চিৎকার করে বলতে থাকে, হায় দুলারি আয়, তোর ক্ষুধা মেটাই, সকল জ্বালা দূর হোক, তোর এই কামনা করি নিরন্তর। তোর নামে দেব ধান, ভরবো তোকে অন্নে। তুই ফিরে যা আধার জঙ্গলে, মুক্তি হোক তোর আজকের এই দিনে। অন্নকূটার মন্ত্র ওরে ওরে করি প্রণাম। বাঁচা মোর সন্তানের প্রাণ, রেহাই দে তুই, কর অভিশাপ শান্ত। মা বনলক্ষ্মী পথ দেখাও, রোধ হোক তোর রুদ্র রোধ হোক তোর রুদ্র রূপ, তুই আজ শান্ত। দুলারির অন্নগ্রহণ শেষ করার সাথে সাথে ভৈরবীর আদেশে দিবাকর ও গাঁয়ের কিছু জন মিলে যায় পাশের নদীতে পিণ্ডদান করতে। কয়েক মুহূর্তের মধ্যেই অনি আর্তনাদ করে ওঠে। কাটা ছাগলের মতো কেঁপে ওঠে ওর শরীরটা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ছোট্ট অনি। অনি! ছুটে গিয়ে অনিকে কোলে তুলে নেয় পরমা। সেই মুহূর্তেই বাতাসে যেন শোনা যায় দুলারির করুণ কণ্ঠ, যে কণ্ঠে রাগ নেই, প্রতিহিংসা নেই, নেই কোনো পাশবিকতা। মৃদুস্বরে সে বলে চলছে, আজ এতগুলো বছর পর মুক্তি ঘটল আমার। আজ থেকে এই গ্রামে অন্নভোগের অভিশাপ থেকে মুক্তি পেল। একজন মা তার সারাটা জীবন অতিবাহিত করে দেয় নিজের সন্তানকে মানুষ করার জন্য। তাদের মুখে
দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। কিন্তু সেই সন্তানই যখন নিজের সমস্ত কর্তব্য ভুলে যায় মাতৃ ঋণের কথা, অন্যের ঋণের কথা, তখন এই প্রকৃতি সেই অসহায় মায়ের অধিকারের প্রতিশোধ নেয়। জন্ম হয় অন্য বুকের। তবে আজকের পরেও যদি কোনোদিন কোনো স্থানে কোনো সন্তান তার মায়ের, তার জন্মদাত্রীর অসম্মান করে, অন্যের অধিকার যদি কেড়ে নেয়, তবে আমি আবারও ফিরব বিধ্বংসী কাল রূপে, আবারও ফিরে আসব। এইটুকু বলা শেষ হতেই দেখা গেল দুটি অগ্নিশিখা উজ্জ্বলভাবে আন্দোলিত হতে হতে এগিয়ে গেল দেবী বনলক্ষ্মীর গর্ভগৃহের দিকে। ওই দুই শিখা অবশেষে চিরতরের জন্য বিলীন হলো দেবী মূর্তির মধ্যেই। ধীরে ধীরে চোখ মেলে তাকায় অনি, ওর মাকে জড়িয়ে ধরে বলে, মা, মা, ও মা। সস্নেহে কান্না ভেজা চোখে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে পরমা। আজমগড়ের আকাশে এখন রাশি রাশি ছায়। যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, মুক্তি ঘটেছে দুই অতৃপ্ত আত্মার। কয়েকশো বছরের একটানা অন্ধকার রাতের পর এই যেন এক মুক্তির ভোর। এই বাংলার বুকে এই অভিশাপ যেন আর না নেমে আসে কোনো কালে। সকল সন্তান ও তার মায়েরা যেন থাকে দুধে ভাতে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা অনন্যা পালের লেখা অন্নভোগ। আমরা আশা করছি আমাদের আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।